ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস পার্ট 2। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে কিওয়ার্ডের কম্পিটিটর অ্যানালাইসিস খুঁজে বের করতে হয়। তো আজকের ক্লাসটা গতকালকের ক্লাসের চাইতে অনেক ইম্পর্ট্যান্ট। তো আমরা প্রত্যেকটা এই যে কাজগুলো শিখতেছি, পরবর্তীতে যখন আমরা কোনো সাইটকে গুগল টপ র্যাঙ্কিং করাবো, সেই ক্ষেত্রে এই সবগুলো কাজ আমাদের প্রয়োজন মনে হবে, সবগুলো কাজ আমাদের লাগবে। সেই ক্ষেত্রে এই প্রত্যেকটা ক্লাস আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয় কিওয়ার্ডের জন্য। তো আজকে আমরা এই জিনিসটার দ্বিতীয় পার্ট দেখব। ওকে, আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা। তো সর্বপ্রথম আমি একটি গুগলে চলে যাই, সার্চ বক্সে যাওয়ার পর একটা কিওয়ার্ড নির্ধারিত করি। মনে করুন আমাদের কিওয়ার্ডটা ছিল ব্যাক পেইন। ব্যাক পেইন, ওকে। ব্যাক পেইন হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে এই ব্যাক পেইনের কম্পিটিটর আমরা খুঁজে বের করতে পারবো। ব্যাক পেইন রিলেটেড, মনে করুন এই কিওয়ার্ডটা বায়ার আমাদেরকে দিল, তো দিয়ে বললো যে এর 10টা কি করতে হবে, রিলেটেড কম্পিটিটর খুঁজে বের করে দিতে হবে। সেই জিনিসগুলো আমরা দেখেছি এবং তাদের বিভিন্ন প্যারামিটার সম্পর্কে আমরা জানতে পেরেছি। তো আজকে আমি আরো সহজ ভাষায় বলবো। তো দেখা গেছে যে এই ব্যাকপিনের ক্ষেত্রে আমরা ব্যাকপিন লেখার ক্ষেত্রে অনেক ওয়েবসাইট ওপেন করেছি, ওপেন করে অনেক ওয়েবসাইটে যাওয়ার পর কিন্তু আমরা কি করেছি, তার কম্পিটিটর খুঁজে বের করতে পেরেছি বা তার প্যারামিটার আমরা খুঁজে বের করতে পেরেছি। আজকে আমরা দেখব কিভাবে এই পেজের ভিতরে, মনে করুন এই ব্যাকপিনের আন্ডারে হচ্ছে এই সবগুলা পেজ। হ্যাঁ, মনে করুন এখানে 10টা পেজ রয়েছে। এই 10টা পেজের আমরা কি করব, এখান থেকে আমরা প্যারামিটার খুঁজে বের করতে পারবো। এখান থেকে আমরা সবগুলো প্যারামিটার খুঁজে বের করতে পারবো। তার জন্য আমরা চলে যাব গুগল এক্সটেনশনে। তো আমি এখান থেকে গুগল লিখে সার্চ করলাম। গুগল, আমি গুগল লিখে সার্চ করলাম। গুগল লিখে সার্চ করে আমি সরাসরি চলে যাচ্ছি অ্যাপসে। অ্যাপ থেকে সরাসরি চলে যাচ্ছি আমি ওয়েব স্টোরে। ওকে, তো ওয়েব স্টোরে যাওয়ার পর আমরা এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছি। তো জাস্ট আমরা সার্চ বক্সে লিখে দিব এসইও, এসইও কোয়াক লিখে আমি সার্চ করব। এসইও কোয়াক, আমরা এই অপশন লিখে সার্চ করব। তো দেখুন এসইও কোয়াক লিখলাম, লেখার পর আমি এন্টার দিয়ে সার্চ করব। আচ্ছা, এখানে আসতেছে না, আমরা পেজটাকে একটু রিলোড দিই। স্পেস দিয়ে দিই। ওকে, এন্টার। এখানে রেজাল্ট শো হচ্ছে না, দাঁড়ান। এক্সটেনশন, তারপর এসইও কোয়াক। স্যার একটা এক্সট্রা নয়েজ আসতেছে স্যার। আচ্ছা, কেউ নয়েজ করবেন না। আচ্ছা, এখানে রেজাল্ট শো হচ্ছে না। মেক শিওর দ্যাট অল ওয়ার্ড স্প্লিট কারেন্টলি ইন ট্রাই। আচ্ছা, এখানে সম্ভবত আমাদের বানানটা ভুল হচ্ছে, দাঁড়ান। এভাবে, স্যার আবার হচ্ছে। আচ্ছা, এখান থেকে নয়েজ কে করতেছে? কামাল ভাই ওইটা স্যার। কামাল, আপনি বারবার ক্লাসে ঢুকে ডিস্টার্ব দিচ্ছেন। এভাবে করবেন না, দয়া করে এভাবে করবেন না। ওকে, তো এখানে এসইও কোয়াক লিখে আসার কথা। তো ধরুন এখানে এসইও সাইট টুলস লিখলে চলে আসতেছে। তো আমরা এখানে এসইও কোয়াক লিখে সার্চ দিই। আবার দিচ্ছি একটু। এই অপশনটা সম্ভবত তারা বন্ধ করে দিয়েছে। স্যার এটা কিউইউসিকে দিয়ে দেখেন তো একটু স্যার। কিউইউএসিকে এস সি কে এভাবে দিলে তো আসতো। দেখি আসে কিনা। এই সাইটটা সম্ভবত তারা ব্যান করে দিয়েছে। এটা অনেক ভালো একটা সফটওয়্যার ছিল। দাঁড়ান, এসইও সাইট টুলস।
ওকে, এখানে দেখি পাওয়া যায় কিনা মেটা টুলস, এসইও। আচ্ছা, আমরা একটু ইয়ে লিখে সার্চ করি, কোয়াক লিখে সার্চ করি। স্যার এটা বানাম মূলত স্যার SEO QUAKE, এটা সম্ভবত আচ্ছা দাঁড়ান, এসইও বানান বলেন তো। QUAKE ইউএ কে, এভাবে তো দিয়েছিলাম তো আমি, তারপর KE। হ্যাঁ দিয়েছি তো, এইভাবে দিয়েছি, তারপরও তো আসতেছে না। আচ্ছা দাঁড়ান, আমি আবার যাচ্ছি এখানে। গুগল একটু সার্চ দিয়ে মনে হয় পাওয়া যেতে পারে। গুগল একটু সার্চ দিয়েছে। এই সফটওয়্যারটা অনেক কার্যকরী একটা সফটওয়্যার, এসএসসি কুইক চেক, মানে কোয়াক হবে। না পেলে আমরা ইয়ে থেকে নিয়ে আসি, দাঁড়ান গুগল থেকে নিয়ে আসি। গুগলে সার্চ দিই, সার্চ দিয়ে এখানে লিখবো এসইও কোয়াক, কোয়াক এক্সটেনশন। ওকে, এসইও কোয়াক ক্রোম ওয়েব স্টোরে চলে গেলাম। দেখেছেন আসছে, দেখা যাচ্ছে। হ্যাঁ জি স্যার। তো আমি দেখাচ্ছি কিভাবে আনছি। তো এখান থেকে আমি লিখলাম এসইও কোয়াক এক্সটেনশন, লিখে সার্চ করলাম, সার্চ করার পর এখানে চলে আসছে এসইও কোয়াক ক্রোম ওয়েব স্টোর। তো এর উপরে আমরা ক্লিক দিচ্ছি, কারণ এই সফটওয়্যারটা অনেক ভালো, কারণ আমি অনেকবার এই সফটওয়্যারটা ইউজ করেছি। দেখুন তার এর সফটওয়্যারের ইউজারগুলো দেখুন, ঠিক আছে। ওকে, তারপর আমরা কি করব, অ্যাড টু ক্রমে ক্লিক করব। তার আগে আপনারা একটু ফলো করে দেখুন। তো আমি যেহেতু ব্যাক পেইন লিখলাম, তো ব্যাক পেইনের এগেনস্ট অনেকগুলা সাইট আমাদের সামনে চলে আসছে, বাট এদের কোনো প্যারামিটার এখানে দেখাচ্ছে না, এদের কোনো প্যারামিটার এখানে দেখাচ্ছে না। তো এই সফটওয়্যার ফলে এদের সমস্ত প্যারামিটার আমাদেরকে এখানে দেখাবে। তো দেখুন আমরা কি করলাম, অ্যাড টু ক্রমে ক্লিক করলাম, তারপর অ্যাড এক্সটেনশন। ওকে, আমাদেরটা ডাউনলোড হচ্ছে। ওকে, আমাদেরটা গুগল ক্রোমে অ্যাড হয়ে গেছে। তো আমরা এখান থেকে পিন করে নিয়ে আসি, পিন আকারে নিয়ে আসি, এই আমাদেরটা পিনের আকারে নিয়ে আসলাম, এই আমাদের সফটওয়্যারটা চলে আসছে, ঠিক আছে। তো এখন আমরা সরাসরি চলে যাই আমাদের ব্যাক পেইনে। তো দেখুন এখানে এখানে লেখা আসছে মিট ডোমেইন অথরিটি অ্যান্ড এঙ্গেজমেন্ট ডাটা। তো এখান থেকে আমরা করে দিলাম ওকে গ্রেট। ওকে, তো দেখুন এখন আমাদের রেজাল্টগুলো দেখুন, এই ব্যাক পেইনের আন্ডারে আমাদের একটা প্যারামিটার শো হচ্ছে না। এখান থেকে দেখুন আমরা তার সবগুলা লিঙ্কডিনে কতটা শেয়ার হয়েছে, তারপর সবগুলো আমরা র্যাঙ্ক, এই পেজের এজ, তারপর এই পেজের সবকিছু র্যাঙ্ক, সবকিছু আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে। তো দেখুন এরপর যদি আমরা একটু নিচে যাই, এই সাইটের আমরা সবকিছু দেখতে পাচ্ছি, এই সাইটের আমরা সবকিছু এখান থেকে ক্লিয়ারলি ভাবে দেখতে পাচ্ছি। তো দেখুন আমি এই সাইটটা যদি ওপেন দিই, আচ্ছা দাঁড়ান, মনে করুন এই সাইটটা আমি ওপেন দিচ্ছি, হ্যাঁ এই সাইটটা আমি ওপেন দিচ্ছি। আচ্ছা, ওপেন করার পরে দেখুন এখানে তার গুগলের ইন্ডেক্স দেখাচ্ছে। গুগলের ইন্ডেক্স প্রথমে উপরের সারিতে তার গুগলের ইন্ডেক্স দেখাচ্ছে কত, 31K, ঠিক আছে। এরপরে দেখাচ্ছি দেখুন SM রাশ ব্যাকলিঙ্ক, মানে এই লিঙ্কের এগেনস্টে ব্যাকলিঙ্ক তৈরি করা হয়েছে 1.28K ব্যাকলিঙ্ক করা হয়েছে এই লিঙ্কের মাধ্যমে। মানে লিঙ্কটা কিসের লিঙ্ক, আমরা এই ব্যাক পেইনের এগেনস্টে যে এগুলো লিঙ্ক পেয়েছিলাম, এই এগেনস্টে আমরা যে কোনো একটা লিঙ্কে ক্লিক করেছি, কারণ এগুলো তো হচ্ছে বাইরের টার্গেটেড প্যারামিটারস, এগুলো হচ্ছে বাইরের টার্গেটেড লিঙ্ক, ঠিক আছে। তো দেখুন এখানে গুগলের ইন্ডেক্সটা আমাদের দেখাচ্ছে 31.7K। তো এখানে ব্যাকলিঙ্ক দেখাচ্ছে আমাদের 1.28K। এরপর দেখুন এখানে আমাদেরকে দেখাচ্ছে সাব ডোমেইন ব্যাকলিঙ্ক, মানে ডোমেইন এই যে সাব ডোমেইনটা ব্যাকলিঙ্ক হয়েছে 27.3 মিলিয়ন, ঠিক আছে। এরপর দেখাচ্ছে বিং ইন্ডেক্সড, কারণ আমরা সবাই জানি বিং একটা ওয়েবসাইট, যেমন গুগল, ইয়াহু, হ্যাঁ এদের মতো কিন্তু বিং হচ্ছে আরেকটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে। এখানে গুগলের সার্চ রেজাল্টে দেখাচ্ছে 31, আর বিং এ দেখাচ্ছে গিয়ে 287K।
ওকে, তারপর এই যে লিংকের বা এই লিংকের র্যাঙ্ক দেখাচ্ছে, অ্যালেক্সা র্যাঙ্কিং দেখাচ্ছে 761। দেখুন এই লিংকের র্যাঙ্ক দেখাচ্ছে 761। আবার এই লিংক অথবা এই ওয়েবসাইটের বয়স দেখাচ্ছে 2003 আবিষ্কৃত হয়েছে, 11 মাসের 26 তারিখে এটা তৈরি হয়েছে। এরপর দেখুন ফেসবুকে কতটা লাইকস আসছে এই পেজের, এই ওয়েবসাইটে ফেসবুকের মাধ্যমে কতটা লাইক আসছে সেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এরপরে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। আমরা যদি মোর ডাটাতে যাই, তো দেখুন আমরা যদি মোর ডাটাতে ক্লিক করি, তো দেখুন এসএম ব্রাশ র্যাঙ্ক, এই পেজের র্যাঙ্ক দেখতে পাচ্ছি। তারপর এসইএম ব্রাশ আমরা অ্যাডভার্টাইজার ডিসপ্লে অ্যাডস দেখতে পাচ্ছি, কারণ তারা এখনো কোনো ডিসপ্লে অ্যাড করায়নি। এরপর আমরা দেখতে পাচ্ছি এসইএম ব্রাশ পাবলিশ ডিসপ্লে অ্যাডস, পাবলিক ডিসপ্লে অ্যাড করায়নি। তারপর আছে পিন্টারেস্ট পিন কাউন্ট। তো দেখুন এই সাইটটা, এই ব্যাকপেইন হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই কিওয়ার্ডের মধ্যে আমরা একটা সাইটে ঢুকেছি, আর এগুলো তো আমরা বায়ারকে টার্গেট খুঁজে দেবো। এগুলো হচ্ছে বায়ারের কমপ্লিটেটর কিওয়ার্ড এগুলাই, তাই না? তো দেখুন আমরা এখান থেকে এই সাইটটা পিন্টারেস্টও পিন হয়েছে, আবার ফেসবুকে কি হয়েছে, ফেসবুকে প্রমোট হয়েছে, প্লাস এই জিনিসটা ব্যাকলিঙ্কও, সাবডোমেইন ব্যাকলিঙ্কও করা হয়েছে। আবার কি করা হয়েছে, এসএম ব্রাশ ব্যাকলিঙ্কও করা হয়েছে, মানে সরাসরি ব্যাকলিঙ্ক করা হয়েছে, এই লিঙ্কটা দিয়ে সরাসরি ব্যাকলিঙ্ক করা হয়েছে। আবার ডোমেইন দিয়ে, সাবডোমেইন দিয়ে কিন্তু ব্যাকলিঙ্ক করা হয়েছে। আবার বিংকে তার রেজাল্ট দেখাচ্ছে 287K, আবার গুগলের সার্চ রেজাল্ট দেখাচ্ছে 31.7K। তার এই যে আমরা দেখতে পাচ্ছি সবকিছু আমরা এখানে দেখতে পাচ্ছি, সমস্ত প্যারামিটারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে যদি আমরা দেখি ডায়াগনোসিসে আমরা আরো কিছু তাদের প্যারামিটার পেয়ে যাব, এই ওয়েবসাইটে প্যারামিটার পেয়ে যাব। তারপর এখান থেকে দেখুন এক্সটার্নাল লিংক আমরা এখান থেকে পাবো। তারপর এক্সটার্নাল লিংক এখানে সবগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই আপনার কি এসইও কোয়াকের মাধ্যমে আমরা যে কোনো সাইটের ভিতরে ঢুকে, আমরা ভিতরে না ঢুকে কিন্তু বাইরে থেকে কিন্তু আমরা তার সমস্ত ইনফরমেশন আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তো মনে করুন এই একটা সাইট আমরা দেখলাম, তো আমরা আরেকটা সাইট দেখি। এই দেখুন এই সাইটটা আমরা একটু দেখি, ওপেন করি। এটা কি নাকি আলাদা আলাদা? আচ্ছা, তো দেখুন এই সাইটে আমরা দেখি। দেখুন এই সাইটে দেখাচ্ছে, গুগলে দেখাচ্ছে 31.7K, 28, তারপরে সাবডোমেইন 27, তারপর বিংয়ে দেখাচ্ছে, আবার র্যাঙ্ক দেখাচ্ছে 761, তারপর এজ দেখাচ্ছে, তারপর ফেসবুকের লাইক সবকিছু এখানে দেখাচ্ছে। তারপর যদি আমরা মোড ডাটাতে যাই, আমরা সবকিছু এখানে পেয়ে যাচ্ছি। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরেকটা ওপেন দিই, এখান থেকে আমরা আরেকটা ওপেন দিই, আরেকটা সাইটে আমরা ওপেন দিই। মনে করুন এই সাইটটা ব্যাকপেইন NHS, এই সাইটটা ওপেন দিই। তো দেখুন এই সাইটে আমরা চলে আসলাম। তো এই সাইটে দেখুন গুগল ইন্ডেক্সের মধ্যে 1.28 মিলিয়ন সার্চ রেজাল্টের মধ্যে আসতেছে। তারপর এখানে সরাসরি ব্যাকলিঙ্ক করেছে 6.08K। এরপর এখানে সাবডোমেইন ব্যাকলিঙ্ক করেছে 77 × 9 মিলিয়ন, ঠিক আছে। এরপর এখানে বিংয়ের রেজাল্টে আমাদেরকে বা ইন্ডেক্সের দেখাচ্ছে 732K। তারপর এই পেজের র্যাঙ্ক আমাদেরকে দেখাচ্ছে, অ্যালেক্সা র্যাঙ্কিং আমাদের দেখাচ্ছে 2.75K। এরপর এই হচ্ছে 2000 সালে আবিষ্কৃত হয়েছে। তারপর ফেসবুকে কতটা লাইকস চলে আসছে, ফেসবুকে 672টা লাইক চলে আসছে। তো আমরা যদি মোর ডাটাতে যাই, সেক্ষেত্রে আমরা এখানে এসইএম ব্রাশ র্যাঙ্ক পাচ্ছি 149 এই সাইটের। তারপর এসইএম ব্রাশ অ্যাডভার্টাইজার ডিসপ্লে অ্যাডস এখানে দেখা যাচ্ছে। তারপর এসইএম ব্রাশ পাবলিশ ডিসপ্লে অ্যাড দেখা যাচ্ছে। তারপর পিন্টারেস্ট পিন কাউন্ট দেখতে পাচ্ছি 3টা, মানে এই সাইট নিয়ে পিন্টারেস্টের 3টা পিন হয়েছে। আশা করি আপনারা এসইও কোয়াক সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। তার মানে এসইও কোয়াকটা আমাদের জন্য অনেক জরুরি, ঠিক আছে। এসইও কোয়াকটা আমাদের জন্য অনেক জরুরি। তো এরপর আমি আরেকটা সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আরেকটা সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। তো এই সফটওয়্যারের মাধ্যমে কি করলাম আমরা, এসইও কোয়াকের মাধ্যমে আমরা কি করলাম, ওয়েবসাইটের বাইরে থেকে আমরা ওয়েবসাইটে বিভিন্ন নমুনা সংরক্ষণ করতে পেরেছি। এবার আমরা আরেকটা সফটওয়্যার ওপেন দিই। মনে করুন আমি সরাসরি চলে গেলাম গুগলে। এখন আমি যাচ্ছি যে এই যে ব্যাকপেইন, এই যে সাইটে আমি মজ দেখব, আমি
মজ দেখবো, সেই ক্ষেত্রে আপনারা গুগলে চলে যাবেন। গুগলে চলে যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন মজ, মজ মজ লিখে মজ ওপেন ওপেন মজ ওপেন সাইট এক্সপ্লোর লিখে আপনারা যদি সার্চ করেন, এই দেখুন মজ ওপেন সাইট এক্সপ্লোর লিখে যদি সার্চ করেন, সেই ক্ষেত্রে আপনারা যে চেষ্টা করবেন এখানে এখানে আপনারা লেখা দেখতে পাবেন। তো আমি একটু যদি নিচে স্ক্রল ডাউন করি, সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাবেন কোথায়, হ্যাঁ লিঙ্ক এক্সপ্লোর, এই যে আপনারা লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে আমরা ক্লিক করব, এই লিঙ্কে আমরা ক্লিক করব। তো আমরা চাচ্ছি যে এই সাইটের আমরা চাচ্ছি এই সাইটের, মনে করুন এইটা সাইট, আচ্ছা এটা আমরা কেটে দিই, মনে করুন এটা হচ্ছে ব্যাকলিঙ্কের একটা সাইট, আমরা এই সাইটটা ওপেন দিয়েছি আমরা, আচ্ছা এগুলো আমরা কেটে দিই, এগুলোও কেটে দিচ্ছি, আচ্ছা এটাও কেটে দিচ্ছি, আচ্ছা এই সাইটটা আমরা ওপেন করেছি। তো আমি এই সাইটের এই মজ সফটওয়্যারের মাধ্যমে এই সাইটের আরো কিছু প্যারামিটার আমি দেখতে যাচ্ছি, মজ সফটওয়্যারের মাধ্যমে আমি এর আরো কিছু প্যারামিটার আমি দেখতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমি যদি এই লিঙ্কটাকে যদি কপি করি, মনে করুন এই লিঙ্কটাকে যদি আমি কপি করে যদি এই লিঙ্ক এক্সপ্লোরারের মধ্যে এখানে এন্টার ইউআরএল মধ্যে যদি আমরা এটা পেস্ট করে দিই, এন্টার ইউআরএল মধ্যে পেস্ট করে তারপর আমি যদি গেট ফ্রি লিঙ্ক ডাটাতে ক্লিক করি, তো দেখুন এখানে আমাদেরকে কি করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমরা অ্যাকাউন্ট তৈরি করে নিচ্ছি, ঝটপট একটি অ্যাকাউন্ট তৈরি করে নিচ্ছি। ওকে, আচ্ছা এখানে অলরেডি সম্ভবত আমার অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আমি অন্য নামে দিয়ে দিচ্ছি। ওকে ওকে, তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ওকে, আমরা অ্যাকাউন্টের ভিতরে অলরেডি ঢুকে পড়েছি, দিচ্ছি। ওকে, আচ্ছা এবার আমি লগ ইন হই, এখানে আমি আমার অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন হচ্ছি। ওকে, আমাদের এই ইমেইলে গিয়ে আমরা এটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। আমি সরাসরি চলে যাচ্ছি জিমেইলে চলে যাচ্ছি। এখানে আমরা মজটা অ্যাক্টিভ করে দিচ্ছি, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিচ্ছি। আমরা মজটা অ্যাক্টিভ করে দিলাম, আর এই হচ্ছে আমাদের লিঙ্ক, তাই না? এই হচ্ছে আমাদের লিঙ্ক। দেখুন অ্যাক্টিভ করার পর আমাদের অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথে কিন্তু এরকম আমাদের পেজ চলে আসছে। তো আমরা এই লিঙ্ক দিয়ে তৈরি করেছি। তো এখানে এক্সট্রাক্ট পেজ আছে, তো এখানে আপনার সাবডোমেইন, রুট ডোমেইন, সাবডোমেইন সব কিছু করতে পারবেন। তো আমরা এক্সট্রাক্ট পেজে ক্লিক করলাম, এটা যেভাবে এভাবে থাকবে। তারপর এই লিঙ্ক দিয়ে আমরা কি করব, এখানে কিন্তু আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছি। তারপর এখান থেকে আমরা কি করব, অ্যানালাইসিসে ক্লিক করব। তো দেখুন অ্যানালাইসিস ক্লিক করার পর এখানে আমাদের পেজ অথরিটি চলে আসছে। তো আমাদের এই লিঙ্কের এগেইনস্টে আমাদের পেজ অথরিটি আমরা পেয়ে যাচ্ছি। তারপর আমরা পেয়ে যাচ্ছি ডোমেইন অথরিটি আমরা পেয়ে যাচ্ছি। তারপর লিঙ্কিং ডোমেইনস আমাদের এই লিঙ্কের এগেইনস্টে বা আমরা তো এই লিঙ্কটা পেয়েছি কিসের মাধ্যমে, এই টাইটেলের মাধ্যমে। কারণ আমাদের টাইটেলটা হচ্ছে মেইন ফোকাস, কারণ আমরা এই টাইটেলের মাধ্যমে কি করব, কিওয়ার্ড রিসার্চ করতেছি। বর্তমানে কিওয়ার্ড রিসার্চ করে যদি আমাদের এই লিঙ্কের এগেইনস্টে যদি সবকিছু ঠিকঠাক থাকে, বা আমাদের এই কিওয়ার্ডের এগেইনস্টে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তখনই কি করব, আমরা এই কিওয়ার্ড নিয়ে কাজ করব। তখনই এই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। তো এই কিওয়ার্ডের এগেইনস্টে কিন্তু আমরা অনেকগুলো সাইট পেয়েছি, আর এই সব সাইটের আমরা প্যারামিটার খুঁজতেছি, যে এদের প্যারামিটার কিরকম হচ্ছে, এরা কেমন, মানে কি ধরনের ব্যাকলিঙ্ক তৈরি করেছে, কোথায় ব্যাকলিঙ্ক তৈরি করেছে, এই ওয়েবসাইটগুলো গুগল টপে আসার জন্য কি কি ব্যাকলিঙ্ক করেছে, কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করেছে, আজকে আমরা এই জিনিসগুলো দেখব। তারা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করে তারা এই গুগল টপে আসছে, আমরা এই জিনিসটা দেখব। তো তারা যেগুলো সাইটে ব্যাকলিঙ্ক তৈরি করেছে, ব্যাকলিঙ্ক তৈরি করার ক্ষেত্রে তারা যেগুলো সাইটে তারা ব্যাকলিঙ্ক তৈরি করে গুগল টপে আসছে, আমরা যদি ঠিক হুবহু ওইগুলো সাইটে যদি ব্যাকলিঙ্ক তৈরি করি, অবশ্যই আমরা তাদের স্থানে যেতে পারবো। সেই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো খুঁজতেছি। ওকে, আর এই সবগুলো জিনিস আমাদের মজ করে দেবে। ওকে, দেখুন আমরা পেজ অথরিটি পেয়ে যাচ্ছি, ডোমেইন অথরিটি পেয়ে যাচ্ছি, লিঙ্কিং ডোমেইন, এই ডোমেইনের এগেইনস্টে কোথায় কোথায় তারা দেখুন মানে কতটুকু লিঙ্ক তারা করেছে। এই ওয়েবসাইটকে গুগল টপে নিয়ে আসতে তারা লিঙ্ক করেছে 2.7K, মানে এতগুলো তারা লিঙ্ক আপ করেছে।
এতগুলো লিঙ্ক আপ করেছে। এরপরে দেখুন ডিসকভারড ইন দ্য লাস্ট 60 ডেজ, মানে 60 দিনের ভিতরে তারা 77টা ব্যাকলিঙ্ক তৈরি করেছে। 60 দিনের ভিতরে তারা 77টা ব্যাকলিঙ্ক তৈরি করেছে। আবার লস্ট ইন লাস্ট 60 মানে আবার 60 দিনের ভিতরে তারা 93টা ব্যাকলিঙ্ক তৈরি করেছে। তার মানে আমরা এখানে সবগুলো এখানে পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছি। এরপর দেখুন ইনবাউন্ড লিঙ্ক, তারা ইনবাউন্ড লিঙ্ক তৈরি করেছে 16.2K। আবার র্যাঙ্কিং কিওয়ার্ড, তারা যে কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কিং করতেছে এই কিওয়ার্ড র্যাঙ্কিংটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা যদি আরেকটু যদি নিচে স্ক্রল ডাউন করি সেক্ষেত্রে আমরা অসংখ্য প্যারামিটার এখানে দেখতে পাবো, অসংখ্য প্যারামিটার আমরা এখানে দেখতে পাবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি আর কিছু সহজভাবে কিছু শীট আকারে রেডি করেছি যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মজার সিস্টেম। তো আমি এই মজ সফটওয়্যারটা আপনারা কিভাবে গুগল এক্সটেনশনে অ্যাড করতে পারবেন সেই জিনিসটা এখন দেখাচ্ছি। তো দেখুন আমি সরাসরি চলে যাচ্ছি গুগলে। এই ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন। ওকে, তারপর ওয়েব স্টোরে। তো আমি এখান থেকে সার্চ দ্য স্টোরে আমি লিখে দিব, এখানে আমি লিখে দিব মজ বার, লিখে আমি সার্চ করব মজ বার। তো দেখুন সর্বপ্রথম আমাদের যে এক্সটেনশনটা চলে আসছে এই এক্সটেনশনটা আমরা অ্যাড করব। তারপর অ্যাড টু ক্রোম। ওকে, তারপর আমি ক্লিক দিচ্ছি অ্যাড এক্সটেনশন। ওকে, আমাদের মজবারটা ইনস্টল হয়ে যাচ্ছে। ওকে, আমাদের মজবারটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা এটাকে পিন আকারে করে দিচ্ছি। দেখুন মজবার পিন আকারে করে দিচ্ছি। এখন আমরা যদি এই পেজটাকে যদি একটু রিলোড দিই, এই পেজটাকে যদি একটু রিলোড দিই তো দেখুন কিভাবে হচ্ছে। তো দেখুন এই পেজটাকে আমরা অলরেডি রিলোড করে দিলাম। ওকে, তো দেখুন উপরে কিন্তু আমাদের আরেকটি পেজ শো করতেছে। দেখুন উপরে কিন্তু আমাদের আরেকটি পেজ শো করতেছে। এই দেখুন গেট ডোমেইন অথরিটি, ভিজিট দ্য এঙ্গেজমেন্ট ডাটা এন্ড ফ্রি SEM ব্রাশ অ্যাকাউন্ট। দেখা যাচ্ছে আমরা আমাদের উপরে অনেকগুলো প্যারামিটার শো করতেছে, নিচে একটা সফটওয়্যার প্যারামিটার শো করতেছে আর উপরে আমাদের মড সফটওয়্যারের প্যারামিটার শো করতেছে। তো আমরা যদি একটু নিচে যাই তো দেখুন এখানে কিন্তু এখানে শো হচ্ছে না। আচ্ছা, তো মনে করুন আমরা এই সাইটে যদি যাই তো দেখুন এই সাইটে যদি আমরা যাই, ওপেন করে এই সাইটে যদি ঢুকি তো দেখুন আচ্ছা, তো আমরা এখানে সবগুলা র্যাঙ্কিং দেখতে পাচ্ছি, সবগুলা এখানে পরিপূর্ণভাবে আমাদের র্যাঙ্কিংটা আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন উপরে সবগুলা সোর্স আমরা মোড ডাটাতে সবগুলা এখানে দেখতে পাচ্ছি। তো আগের মতন আমরা সবকিছু দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন মনে করুন এই হচ্ছে আমাদের ব্যাক পেইন। তো উপরে কিন্তু আমরা আমাদের সবকিছু পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছি। তো দেখুন এখান থেকে যদি আমি কানেক্টে যদি ক্লিক করি, এই দেখুন কানেক্টে যদি ক্লিক করি সরাসরি আমাদের মজ সফটওয়্যার নিয়ে যাবে সরাসরি আমাদের। আচ্ছা, এখান থেকে নিচ্ছে না। আচ্ছা, আমাদের মজটা কি ইয়ে হচ্ছে একটু দেখি, মজটা অন করতে হবে। একটু ওপেন করি মজবার, আমরা মজটাকে একটু ওপেন করে দিই। আচ্ছা, এখানে সাউন্ড করবেন না, দয়া করে সাউন্ড করবেন না। ওকে, আমরা পেজটাকে আবার রিলোড দিচ্ছি। নো থ্যাঙ্কস। ঠিক আছে, এবার অলরেডি আমাদের মজটা অ্যাড হয়েছে। এই দেখুন উপরে আমাদের মজটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমাদের মজটা অলরেডি অ্যাড হয়ে গেছে। আমি আবার যদি রিলোড দিই, ওকে, এই দেখুন আমাদের মজ সফটওয়্যারটা এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন এই যে ব্যাকপেইনটা, এই ব্যাকপেইনটা আমরা সাধারণত গত ক্লাসে দেখেছিলাম। এই দেখুন আমাদের মজটা একদম পরিপূর্ণভাবে আসছে। এই দেখুন নিচে আমাদের আরেকটা সফটওয়্যার দেখাচ্ছে আর উপরে আমাদের মজটা দেখাচ্ছে। আমাদের পিএ হচ্ছে 63, এরপরে এই সাইটের লিঙ্ক তৈরি করা হয়েছে, তারপর ডিএ হচ্ছে 92। তো আমরা যদি এখানে যদি লিঙ্ক অ্যানালাইসিসে যদি ক্লিক করি তো দেখুন আমাদের সরাসরি মজ সফটওয়্যার নিয়ে যাবে। এই দেখুন সরাসরি আমাদের মজ সফটওয়্যারে নিয়ে যাচ্ছে। এই দেখুন সরাসরি আমাদের আর কোনো আলাদাভাবে কোনো মজ সফটওয়্যারে যাওয়ার কোনো প্রয়োজন মনে হচ্ছে না, আমাদেরকে সরাসরি আমাদের মজ সফটওয়্যারে নিয়ে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এই মজ সফটওয়্যারটা ডিলিট করে দিচ্ছি। তার মানে আমাদের এক্সটেনশনের মাধ্যমে যদি আমরা মজ সফটওয়্যারটা যদি লিঙ্ক আপ করে দিই সেক্ষেত্রে আমাদের আরো সহজ হবে। ওকে, তো দেখুন উপরে কিন্তু আমাদের গুগল ইউএসএ দেখাচ্ছে, গুগল ইউএসএ
তারপর এখানে যদি আমরা ক্লিক করি, তো দেখুন আপনারা গুগলের জন্য এই ব্যাকপেইনটা গুগলের জন্য চাচ্ছেন নাকি বিংসের জন্য চাচ্ছেন নাকি ইয়াহুর জন্য চাচ্ছেন, আপনি কোন সার্চ ইঞ্জিনের জন্য চাচ্ছেন। তো আমরা চাচ্ছি গুগলের জন্য, সেক্ষেত্রে আপনি এখান থেকে মোজের মাধ্যমে আপনি গুগল ইউএসএ সিলেক্ট করে দিতে পারবেন। তো এখন যে জিনিসটা আসবে, গুগল আপনার মজ সফটওয়্যারটা আপনাকে গুগলের রেজাল্টটা দিবে, আপনাকে গুগলের রেজাল্টটা এখানে শো করাবে। তো দেখুন গুগলের রেজাল্টটা আমাদের এখানে মজ সফটওয়্যারটা শো করাবে। এই দেখুন এই পেজের আন্ডারে তার পিএ দেখাচ্ছে। তো এখানে কিন্তু আমাদের পিএ দেখাচ্ছে না, এখানে এই নিচের যে সফটওয়্যারটা, নিচের যে এসইও কোয়াক যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমরা সরাসরি আমাদের পেজের পিএ এবং ডিএ দেখতে মানে দেখা যাচ্ছে না। তো আপনারা হয়তো অনেকেই অনেক সময় ব্যাকলিংকের কাজ করতে গিয়ে আপনাদের অনেক সময় ডিএ এবং পি এর অনেক প্রয়োজন হয়, দেখে কাজ করতে হয়। তো এই দুইটা সফটওয়্যার যদি আপনারা ইনস্টল দিয়ে রাখেন, আমি মনে করি না যে অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে আপনার ডিএ এবং পি এ দেখার কোনো প্রয়োজন মনে হবে। এখান থেকে আপনার সরাসরি দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটে কোনো ওয়েবসাইটে যদি ঢুকলে কিন্তু আপনি দেখতে পাবেন ডিএ এবং পি এ মজ সফটওয়্যার এবং এসইও কোয়াক সফটওয়্যারের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন এরপরে উপরে যে অপশনটা আছে, দেখুন এখানে কিন্তু আরেকটা অপশন আছে, এক্সপোর্ট শার্প অ্যানালাইজ টু সিএসবি। ঠিক আছে, তো আমরা মনে করুন এই সাইটটা আমি ওপেন করলাম, এই সাইটটা ওপেন করার ক্ষেত্রে এই সাইটের সমস্ত ইনফরমেশন আমি চাচ্ছি, এই সাইটের সমস্ত ইনফরমেশন আমি শিট আকারে চাচ্ছি, এই সাইটে কি আছে না আছে, হ্যাঁ কিভাবে কাজ করে না করে আমি চাচ্ছি। অথবা আপনারা চাচ্ছেন যে এখানে আমি গুগলে সার্চ দিয়েছি, এখানে আমি গুগল দিয়ে সার্চ দিয়েছি ব্যাকপেইন, এখন আমি চাচ্ছি যে বায়ারকে এই ব্যাকপেইনের আন্ডারে কতগুলা তার রিলেটেড কিওয়ার্ডস আছে বা কতগুলা তার লিঙ্ক আছে, এই লিঙ্ক আপ করে দেওয়ার জন্য বায়ারকে লিঙ্ক আপ করে দেওয়ার জন্য। ঠিক আগে আমরা যেভাবে দেখেছিলাম সফটওয়্যারের মাধ্যমে কিভাবে 10টা লিঙ্ক বায়ারকে আমরা খুঁজে দেব বায়ারের রিলেটেড, সেই ক্ষেত্রে এখানে আপনি মজ সফটওয়্যারের মাধ্যমে দিতে পারবেন। জাস্ট আপনারা কি করবেন, এখানে ব্যাকপেইন লিখে সার্চ করবেন, তো এখানে ব্যাকপেইন রিলেটেড যেগুলা বায়ারের কম্পিটিটর আছে, মজ ব্যাকপেইনের আন্ডারে যেগুলো কম্পিটিটর আছে সবগুলো এখানে শো করবে, সবগুলো লিঙ্ক চলে আসবে। বা যারা গুগল টপ র্যাঙ্কিং করিয়েছে এই ব্যাকপেইনের আন্ডারে, ব্যাকপেইন হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, এই ব্যাকপেইনের আন্ডারে যারা গুগল টপ র্যাঙ্কিং করিয়েছে তাদের এখানে কিন্তু 10টা শো হবে, এখানে আপনি গণে দেখতে পারেন যে 10টা রয়েছে। তো এই সবগুলো আমরা প্যারামিটার বায়ারকে দিব। তো কি সফটওয়্যারের মাধ্যমে, মজ সফটওয়্যারের মাধ্যমে। তো দেখুন আমরা যদি জাস্ট এখানে যদি এক্সপোর্ট শার্প অ্যানালাইসিস টু সিএসবি তে যদি ক্লিক করি, তো দেখুন আমাদের গুগল এক্সেল আকারে একটা শিট রেডি হচ্ছে। তো আমরা এটাকে ডেস্কটপে সেভ করে দিচ্ছি। ওকে, সেভ করে দিচ্ছি। ওকে, তো দেখুন এখন যদি আমরা যদি এই সাইটটা যদি ওপেন দেই, তো দেখুন মজার একটা বিষয় চলে আসবে। তো দেখুন একটু দেখে, এই দেখুন আমি যদি এটা ক্লোজ দিই, এই দেখুন মজ টুলবার শার্প রিপোর্ট, এখানে রিপোর্ট দিয়েছে, কিওয়ার্ড হচ্ছে কি আমাদের ব্যাকপেইন, কোথায় সার্চ ইঞ্জিন হচ্ছে আমাদের গুগল, রিপোর্ট আমাদের এখানে চলে আসছে। তো এই দেখুন আমাদের এখানে 7টা কিওয়ার্ড দেখাচ্ছে, তো অলরেডি 7টা না এখানে 8টা হবে, এখানে 0 থেকে তারা শো করতেছে, 0 থেকে। তো দেখুন এখানে আমরা যদি এই পেজটাকে যদি একটু বড় করি, তার মানে গতকালকে ক্লাস থেকে আজকে ক্লাসটা অনেক সহজ মনে হচ্ছে। ওকে, তো আমরা এখানে এটাকে যদি একটু বড় করে দেই, তো দেখুন ওকে, এটাকে আমরা একটু বড় করে দিই, তাহলে সব জিনিস পরিপূর্ণভাবে আমরা বুঝতে পারবো। ওকে, এই সাইডটাকে আমরা একটু বড় করে দিই। ঠিক আছে, এবার এই দেখুন এই সাইটের ইউআরএল আমরা পাচ্ছি, এটা হচ্ছে ইউআরএল। আচ্ছা, ইউআরএলটা একটু বড় করে দিই, ইউআরএল টাইটেল ডেসক্রিপশন। ওকে, দেখুন এই যে সাইটটা, এই সাইটের ইউআরএল আমাদের চলে আসছে। টপে যে সাইটগুলো রয়েছে, এই ব্যাকপেইনের আন্ডারে 7টা টপ র্যাঙ্কিং রয়েছে, মানে বায়ারের যে টার্গেটের যেগুলো সাইট, বায়ার যে সাইটের সাথে যুদ্ধ করে গুগল টপে আসতে হবে, এই সাইটগুলো এখানে দেখাচ্ছে, এই সাইটগুলো এখানে দেখাচ্ছে, বা এদের তারপর এদের প্যারামিটারগুলো এখানে দেখাচ্ছে, এদের টাইটেলগুলো দেখাচ্ছে। এই দেখুন উনি কি টাইটেল ইউজ করেছেন, এই দেখুন উনি কি টাইটেল ইউজ করেছেন, আমরা এখান থেকে আইডিয়া নিচ্ছি। আমি এটাকে একটু বড় করে দিই। আচ্ছা, দেখুন উনি টাইটেল ইউজ করেছেন ব্যাকপেইন, ঠিক আছে, উনি ইউজ করেছেন ল ব্যাকপেইন ফ্যাক্ট শিট, তারপর লিখেছেন ব্যাকপেইন, অনেকগুলো অপশন এখানে আমাদের শো করতেছে। আচ্ছা, আমি এগুলোকে একটু ইয়ে করে দিই। তারপর দেখুন এই টাইটেলের আন্ডারে যে ডেসক্রিপশনটা আছে, এই ডেসক্রিপশনটা আমরা পেয়ে যাচ্ছি। এরপর হচ্ছে পেজ অথরিটি মানে পিএ,
এক একটা সাইটের এক এক ধরনের পি আমরা অটোমেটিকলি এখানে পেয়ে যাচ্ছি। এরপর আছে টোটাল লিঙ্ক টু পেজ, এই সাইটটা কোন কোন জায়গায় কত জায়গায় লিঙ্ক আপ করেছে, এই তাদের এই লিঙ্কটা কত জায়গায় লিঙ্ক আপ করেছে। এই সাইটটা লিঙ্ক আপ করেছে 4925টা সাইটে, উনি 9427 সাইটে, আমরা সবগুলো এখানে পেয়ে যাচ্ছি। এরপর দেখুন এখানে এখানে আমাদের আছে টোটাল লিঙ্কিং রুট ডোমেন, মানে ডোমেনগুলো কোথায় লিঙ্ক আপ করেছে কিনা, তো এখানে দেখাচ্ছে না, তার মানে তারা করায়নি। আচ্ছা আমরা একটু বড় করে দেখি, হয়তো করাতে পারে, একটু বড় করে দেখি। ও না, তারা এই সাইটটা ডোমেন করেনি, ডোমেনের জন্য কাজ করেনি। এরপর দেখুন ডোমেইন অথরিটি, এখানে আমরা ডিএ পেয়ে যাচ্ছি। তারপর এখানে দেখুন আমাদের আছে টোটাল লিঙ্ক টু রুট ডোমেইন, তো এগুলো নেই। তো দেখুন একদম খুবই সহজে কিন্তু আমরা একটা সাইটের জন্য সমস্ত তাদের প্যারামিটারগুলো আমরা এখানে খুঁজে বের করে দিতে পারতেছি। কিসের মাধ্যমে? মজ সফটওয়্যারের মাধ্যমে। তার মানে মজটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এই হচ্ছে মজের কাজ। তো আমরা যদি আরেকটা সাইট দেখি, মনে করুন এই সাইটটা, আমরা যদি আরেকটা সাইটে দেখি, তো দেখুন এই সাইটটা, আমরা যদি এই সাইটটা ওপেন দিই, এই সাইটে যদি ওপেন দিই, এই সাইটের সমস্ত যদি ইনফরমেশন যদি আমরা জানতে চাই, এই সাইটে যদি সমস্ত ইনফরমেশন যদি আমরা জানতে চাই, এগুলোর র্যাঙ্ক, এগুলা এই পেজের র্যাঙ্ক, এগুলার এজ, সব কিছু আমাদেরকে দেখাবে কি এসইও কোয়াক। এসইও কোয়াক আমাদের সার্চ রেজাল্ট কত, গুগলে কতটা সার্চ রেজাল্টে আছে, তারপর বিং-এ কতটা সার্চ রেজাল্টে আছে, সবগুলো আমাদের সে দেখাবে। আর মজ আমাদেরকে কি দেখাবে? এই পেজের ডিএ কত রয়েছে, এই পেজের পিএ কত রয়েছে, এই পেজ কোথায় কোথায় শেয়ার করেছে। আবার আরেকটু মজার বিষয় দেখুন, অনেক সময় আছে দেখবেন বায়ার আপনাদেরকে বলে যে তার সাইটটা আপনি মার্কেটিং করার জন্য কিন্তু স্প্যাম স্কোর যেন 0 থাকে, স্প্যাম স্কোর 0 থাকে। দেখুন মজ সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমরা স্প্যাম স্কোরও পেয়ে যাচ্ছি। এই দেখুন মজ সফটওয়্যারের মাধ্যমে আমরা স্প্যাম স্কোরও পেয়ে যাচ্ছি, খুবই সহজভাবে আমরা স্প্যাম স্কোরও পেয়ে যাচ্ছি। অনেক সময় বায়ার আপনাকে যখন মার্কেটিং করবে, মার্কেটিং করার ক্ষেত্রে বলতে পারে যে আমার স্প্যাম স্কোর যেন একদম লো হয়ে থাকে, বা আমার স্প্যাম স্কোর যেন 1 হয়ে থাকে, বা আমার স্প্যাম স্কোর যেন 3 হয়ে থাকে, এরকম বায়ার আপনাকে বলতে পারে। সেই ক্ষেত্রে আপনি এখানে মজ সফটওয়্যারের মাধ্যমে আপনি স্প্যাম স্কোর দেখতে পাবেন, বায়ারের লিঙ্কটা লিঙ্ক আপ করে আপনি মজ সফটওয়্যারের মাধ্যমে স্প্যাম স্কোরও দেখতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আর একটু সহজ ভাষায় বোঝানোর জন্য আপনাদেরকে আমি গুগল শিটে নিয়ে যাচ্ছি। কম্পিটিটিভ অ্যানালাইসিস, আচ্ছা এগুলো তো আমাদের শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ ব্যাকলিঙ্ক। আমরা প্রথমে ব্যাকলিঙ্ক সম্পর্কে জানতে হবে। আমরা হোয়াট ইজ ব্যাকলিঙ্ক, আমরা ব্যাকলিঙ্ক, কারণ গুগলের টপে কোনো সাইটকে যদি নিয়ে আসতে হয় অবশ্যই আপনাকে ব্যাকলিঙ্ক প্রয়োজন রয়েছে, ব্যাকলিঙ্ক অবশ্যই প্রয়োজন। তো আমরা সর্বপ্রথম জানি হোয়াট ইজ ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্কটা আসলে কি? তো ব্যাকলিঙ্ক হলো কোনো ওয়েবসাইটের অন্য একটি ওয়েবসাইটের এর সাথে কমেন্ট করার মাধ্যমে হাইপারলিঙ্ক অথবা ক্লিকেবল করে দেওয়াকে বোঝায়। আমি আবার বোঝাচ্ছি, ব্যাকলিঙ্ক হলো কোনো ওয়েবসাইটকে মানে যে কোনো একটা ওয়েবসাইটকে অন্য আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে কমেন্ট করার মাধ্যমে বা কমেন্ট করার মাধ্যমে হাইপারলিঙ্ক অথবা ক্লিকেবল করে দেওয়াকেই বোঝায়। মনে করুন আমার একটা ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটকে কি করলাম, আরেকটি ওয়েবসাইটে চলে গেলাম, আরেকটি ওয়েবসাইটে চলে গিয়ে আমি এই ওয়েবসাইটটাকে হয়তো কমেন্ট আকারে করে দিলাম, নতুবা আমি পোস্ট আকারে করে দিলাম। তো এতে কি হলো, একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইট কানেক্ট হয়ে গেল। আর এই কানেক্টকে বলা হয় হাইপারলিঙ্ক অথবা ক্লিকেবল, এই কানেক্টকে বলা হয় ব্যাকলিঙ্ক। তো আশা করি আপনারা ব্যাকলিঙ্ক কি বুঝতে পেরেছেন। এরপর রয়েছে এই ব্যাকলিঙ্ক গুলো আমাদের ওয়েবসাইটের জন্য এক একটা প্রতিনিধি হিসাবে কাজ করে। মানে আমরা যে ব্যাকলিঙ্কটা তৈরি করব, বাইরের জন্য যে একটা ব্যাকলিঙ্ক তৈরি করব, এই ব্যাকলিঙ্ক গুলা এক একটা ব্যাকলিঙ্ক গুলি প্রতিনিধি হিসাবে কাজ করে। মনে করুন একজন বুটে দাঁড় হচ্ছে, তো বুটে দাঁড় হওয়ার কারণে সে কি করলো, যে তার প্রথম চিন্তা হচ্ছে যে সে এই যে মার্কা নিয়েই সে প্রতীকে খাড়া হবে না কেন, সে যেন জিতবে, এই প্রতিশ্রুতি নিয়ে কিন্তু সে খাড়া হবে। এখন তাকে জিততে হলে কি করতে হবে, তার প্রতিনিধির প্রয়োজন হবে, তাকে জিততে হলে তার প্রতিনিধির প্রয়োজন হবে। আর এখানে কিন্তু এই ব্যাকলিঙ্ক হিসাবে কিন্তু প্রতিনিধিগুলা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো প্রতিনিধি হিসাবে আমি বুঝাচ্ছি সাপোর্ট, তাকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন মনে হবে। তো এই জিনিসটা আমি বুঝাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন। ব্যাকলিঙ্ককে আমরা অনেকেই বলে থাকি লিঙ্ক বিল্ডিং।
আমরা ব্যাকলিংকে আমরা মানে অন্য ভাষায় আমরা লিঙ্ক বিল্ডিং বলতে পারি, অথবা ইনকাম লিঙ্ক, এমনকি অনেকে হাইপার লিঙ্কও বলতে পারি। তার মানে আমরা ব্যাকলিংকে 3 ধরনের বলতে পারি। আপাতত আমরা 3 ধরনের বলতে পারি। একটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং, অনেকেই বলে লিঙ্ক বিল্ডিং, অনেকে বলে ইনকাম লিঙ্ক, আবার অনেকে বলে হাইপার লিঙ্ক। সম্ভবত আপনার ইনকাম লিঙ্ক সম্পর্কে তাদের পরিচিত নেই। আপনারা সম্ভবত 2টা লিঙ্কই শুনতে পেরেছেন। লিঙ্ক বিল্ডিং এর নামটা হয়তো শুনতে পেরেছেন, আবার হাইপার লিঙ্ক সম্পর্কে আপনারা পরিচিত আছেন, বাট ইনকাম লিঙ্কের সম্পর্কে আপনারা পরিচিত নেই। এই 3টা লিঙ্কই কিন্তু বলা হয় লিঙ্ক বিল্ডিং, সরি ব্যাকলিঙ্ক। কেউ কেউ লিঙ্ক বিল্ডিং বলে ডাকে, কেউ কেউ ইনকাম লিঙ্ক বলে ডাকতে পারে, আবার কেউ কেউ হাইপার লিঙ্ক বলে ডাকতে পারে। তো কথা হচ্ছে গিয়ে ব্যাকলিঙ্ক সাধারণত 2 ধরনের। ব্যাকলিঙ্ক মূলতই কিন্তু 2 ধরনের, আবার কোনো কোনো ক্ষেত্রে 3 ধরনের হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে মনে করুন আমরা একটা জিনিস করলাম, আমরা একটা জিনিস কিনলাম, কেনার ক্ষেত্রে আমরা 3টা জিনিস দেখলাম। হ্যাঁ, সাধারণত 3টা জিনিস পছন্দ করলাম, পছন্দ করার ক্ষেত্রে আমরা 2টা জিনিস কিনলাম। তো আমার আফসোস থেকে গেল যে যদি আমার কাছে আরেকটু টাকা থাকতো তাহলে আমি আরেকটা জিনিস কিনতাম, যদি আমার কাছে যদি আরেকটু টাকা থাকতো আমি ওই বাকিগুলো জিনিসগুলো কিনতাম। কিন্তু টার্গেটটা রয়েছে আমাদের, আমরা কিন্তু 2টাই কিনেছি, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে 3টার মধ্যে, আমাদের টার্গেটটা রয়েছে 3টার মধ্যে। তো সাধারণত হচ্ছে ব্যাকলিঙ্ক হচ্ছে 2 ধরনের, আর আমার কথা হচ্ছে আমার কথা অনুযায়ী ব্যাকলিঙ্ক হচ্ছে 3 ধরনের। আবার বইয়ের ভাষায় হচ্ছে ব্যাকলিঙ্ক হচ্ছে 2 ধরনের, আর আমি বলে থাকি ব্যাকলিঙ্ক হচ্ছে 3 ধরনের। তো 3 ধরনের কি আমি বলবো, তো সাধারণত আমি বইয়ের ভাষায় বলি আপনাদের। তো ব্যাকলিঙ্ক হচ্ছে সাধারণত 2 ধরনের, একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক, আর একটা হচ্ছে ন ফলো ব্যাকলিঙ্ক। আপনারা এতদিন শুনেছেন যে ডু ফলো ব্যাকলিঙ্ক আবার ন ফলো ব্যাকলিঙ্ক, কিন্তু কেউই জানেন না যে ডু ফলো ব্যাকলিঙ্ক আসলে কি আর ন ফলো ব্যাকলিঙ্ক, ডু ফলো ব্যাকলিঙ্ক কিভাবে চিনবো আবার ন ফলো ব্যাকলিঙ্ক গুলাকে কিভাবে চিনবো। তো আজকের ক্লাসে আপনারা ডু ফলো ব্যাকলিঙ্ক কিভাবে চিনবেন আবার ন ফলো ব্যাকলিঙ্ক কিভাবে চিনবেন সবগুলো আজকে শিখে যাবেন। একটা ওয়েবসাইট মনে করুন, একটা এই ওয়েবসাইটটা, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা হতে পারে ডু ফলো, হতে পারে ন ফলো, আবার এই ওয়েবসাইটটা হতে পারে ডু ফলো আবার ন ফলো। এখন কোনো একজন ভাইয়ের আপনাকে বললো যে আমার ডু ফলো ওয়েবসাইটের প্রয়োজন, আমার ন ফলোর কোনো ওয়েবসাইটের কোনো প্রয়োজন নেই। মনে করুন আমি সাপোজ বললাম যে একজন ভাইয়ের আপনাকে বললো যে আমার ডু ফলো ওয়েবসাইটগুলো খুঁজে দাও, আবার অনেক ভাইয়ের বললো যে ন ফলো ওয়েবসাইটগুলো খুঁজে দাও। দেখুন তো এখানে কোনো লেখা আছে কিনা যে ডু ফলো ন ফলো লেখা আছে? লেখা নেই, কিন্তু সবগুলো ওয়েবসাইট সেম। কিন্তু আমরা এখন চিনবো কিভাবে ডু ফলো ওয়েবসাইট কোনটা আর নো ফলো ওয়েবসাইট কোনটা, বা ডু ফলো ব্যাকলিঙ্ক কোনটা আর নো ফলো ব্যাকলিঙ্ক কোনটা। অনেক ভাইয়ার কিন্তু আপনাকে বলে আমার ডু ফলো ব্যাকলিঙ্কের প্রয়োজন, অনেক ভাইয়ার বলে যে আপনার নো ফলো ব্যাকলিঙ্কের প্রয়োজন। তো আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ কিছু ভেঙে ভেঙে দেখাবো, তার মানে আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। তো ব্যাকলিঙ্ক সাধারণত 2 ধরনের, একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক, একটা হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক। ওকে ওকে, তো দেখুন এখন আমার বাসায় যে জিনিসটা হচ্ছে আরেক ধরনের ব্যাকলিঙ্ক রয়েছে, এটা হচ্ছে আমার বাসা, আরেক ধরনের ব্যাকলিঙ্ক রয়েছে, তার সাথে আমরা খুব কম পরিচিত। আমি কিন্তু দেখুন আপনাদেরকে বোঝানোর জন্য অনেক কষ্ট করে কিন্তু এগুলো শিট রেডি করেছি, যাতে আপনারা বুঝতে পারেন পরবর্তীতে যদি এই ভিডিওগুলা দেখে দেখে আপনারা এই লেখাগুলা দেখে দেখে যাতে আপনারা বুঝতে পারেন। তো আরেক ধরনের ব্যাকলিঙ্ক রয়েছে, তার সাথে আপনি আমি সবাই খুব কম পরিচিত, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল নো ফলো ব্যাকলিঙ্ক। তার মানে ব্যাকলিঙ্ক হচ্ছে 3 ধরনের। আমার ভাষায় ব্যাকলিঙ্ক, আপনাদের ভাষায় হতে পারে ব্যাকলিঙ্ক 2 ধরনের, আর আমার ভাষায় ব্যাকলিঙ্ক হচ্ছে 3 ধরনের। ডু ফলো ব্যাকলিঙ্ক, নো ফলো ব্যাকলিঙ্ক, তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল নো ফলো ব্যাকলিঙ্ক। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন সব কিছু মানে একদম ভেঙে আমি বুঝিয়ে দিচ্ছি। হোয়াট ইজ ডু ফলো ব্যাকলিঙ্ক? আসলে ডু ফলো ব্যাকলিঙ্কটা আসলে জিনিসটা কি, ডু ফলো ব্যাকলিঙ্কটা কি? তো দেখুন এখানে আমি লিখে রেখেছি, আপনাদের পড়ে শোনাচ্ছি। ডু ফলো ব্যাকলিঙ্ক হলো ধরুন যখন আমি কোনো একটি ওয়েবসাইট এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব, মনে করুন আপনি একটা ওয়েবসাইট এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন, হ্যাঁ, তখন সে ওয়েবসাইটের যে অথরিটি পাওয়ার আছে, আমরা যে সাইটের মনে করুন একটা সাইটে আমরা কি করব, একটা সাইটকে প্রমোট করাবো, হ্যাঁ, অবশ্যই সেই সাইটের অথরিটি পাওয়ার আছে, সেই সাইটের র্যাঙ্কিং রয়েছে, সেই সাইটের জুসলিং পাওয়ার রয়েছে, অনেকগুলো রয়েছে। এই সবগুলো আমাদেরকে মেনটেন করে ব্যাকলিঙ্ক করতে হবে। ওকে, তো আমরা প্রথমে বুঝি ডু ফলো ব্যাকলিঙ্ক হলো ধরুন যখন আমি কোনো একটি ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব, তখন সে ওয়েবসাইটের যে অথরিটি পাওয়ার আছে বা র্যাঙ্ক পাওয়ার আছে, দেখুন এখানে তিনটা কথা বলা হয়েছে। প্রথমটা হচ্ছে অথরিটি পাওয়ার, তারপর হচ্ছে র্যাঙ্ক পাওয়ার। তার মানে পেজ, এখানে ডোমেইন অথরিটির কথা বলতে পারে, আবার পেজ অথরিটির কথা বলতে পারে। তো দুইটা কথা একত্রিত বলেছে যে অথরিটি পাওয়ার, তার মানে ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি, এই দুইটা কথা এখানে উল্লেখ করা হয়েছে।
আছে বা র্যাঙ্কিং পাওয়ার আছে। র্যাঙ্কিং পাওয়ার বলতে গুগল টপ র্যাঙ্কিং এর কথা এখানে বলা হচ্ছে, হ্যাঁ। অথবা তাদের যে জুসলিং পাওয়ার রয়েছে, জুসলিং পাওয়ার বলতে যে সার্চ রেজাল্টে যে আসার পর যে গুগল টপে আসতে গিয়ে যে আমাদের অনেক কিছু ব্যাকলিং তৈরি করে দিতে হয়, এটাকে বলা হয় জুসলিং পাওয়ার। আছে সে পাওয়ারগুলো যখন আমাদের ক্রিয়েট করা ব্যাকলিং এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটে পাস হবে, এই এতগুলা ধাপ পের হওয়ার পর যখন আমরা একটা ব্যাকলিং ক্রিয়েট করব, ক্রিয়েট করার পর যখন ওই লিঙ্কে আমরা যে সাইটে গিয়ে লিঙ্ক তৈরি করব, লিঙ্ক তৈরি করার ক্ষেত্রে ওই লিঙ্কে যদি কোনো কেউ যদি ক্লিক করে আমাদের ওয়েবসাইটে পাস হবে, তখনই সেটাকে বলা হয় ডু ফলো ব্যাকলিং। তার মানে দাঁড়ালো যে আমরা কোনো একটা ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিং তৈরি করা, যখন আমরা একটা ব্যাকলিং তৈরি করব সেক্ষেত্রে আমরা তখন তার অথরিটি পাওয়ার, র্যাঙ্ক পাওয়ার অথবা তাদের জুসলিং পাওয়ার সব কিছু ভেঙে আমরা কি করব, একটা ব্যাকলিং ক্রিয়েট করব। তো ব্যাকলিং ক্রিয়েট করার ক্ষেত্রে যদি ওই ওয়েবসাইট থেকে যদি আমাদের এখানে ট্রাফিক চলে আসে, তবেই সেটা হবে ডু ফলো ব্যাকলিং। আশা করি আপনারা এতদিন ডু ফলো ব্যাকলিং কি জানতেন না, তো আশা করি আজকে ক্লাসে বুঝে গেছেন। ওকে, এরপর রয়েছে হোয়াট ইজ নো ফলো ব্যাকলিং। হোয়াট ইজ নো ফলো ব্যাকলিং? এখন দেখুন, নো ফলো ব্যাকলিং হচ্ছে, আচ্ছা নয়েজ করবেন না, নো ফলো ব্যাকলিং হচ্ছে আমরা যখন অন্য কোনো একটি ওয়েবসাইটে কমেন্ট করার মাধ্যমে একটি লিঙ্ক ক্রিয়েট করব। তার মানে আমরা এখানে মানে বুঝতে পেরেছি ডু ফলো ব্যাকলিং হচ্ছে সরাসরি যেগুলো লিঙ্ক আমরা ক্রিয়েট করব, মানে কোনো একটা জায়গায় গিয়ে আমরা কোনো একটা পোস্ট তৈরি করব, সেই পোস্টকে বলা হয় ডু ফলো ব্যাকলিং, সাধারণত ভাষায় আমরা ধরে নিলাম। আর নো ফলো ব্যাকলিং মানে আমরা কোনো একটা সাইটে গিয়ে যদি কমেন্ট করি, এই কমেন্টকে বলা হয় নো ফলো ব্যাকলিং। মানে কমেন্ট হচ্ছে নো ফলো ব্যাকলিং আর সরাসরি লিঙ্ক প্রমোট করা হচ্ছে ডু ফলো ব্যাকলিং। ওকে, তো আমি পরে শোনাচ্ছি। নো ফলো ব্যাকলিং হচ্ছে আমরা যখন অন্য কোনো একটি ওয়েবসাইটে কমেন্ট করার মাধ্যমে একটি লিঙ্ক ক্রিয়েট করব, তার মানে কমেন্টের কথা এখানে উল্লেখ আসছে, তখন সেই লিঙ্কের মাধ্যমে শুধু ভিজিটর আসবে, কোনো রকম অথরিটি পাওয়ার, র্যাঙ্ক পাওয়া অথবা জুসলিং পাওয়ার পাস হবে না। তার মানে আমরা যদি নো ফলো ব্যাকলিং তৈরি করি, সেই ক্ষেত্রে কখনোই আমাদের ওয়েবসাইটের ভিতরে অথরিটি, র্যাঙ্কিং পাওয়ার অথবা জুসলিং পাওয়ার কখনোই পাস হবে না, কিন্তু কি আসবে, শুধু জাস্ট ট্রাফিক আসবে। তার মানে কমেন্টিংটা অনেক আমাদের জন্য অনেক মারাত্মক একটি ক্ষতি রয়েছে। তার মানে ডু ফলো ব্যাকলিংটা হচ্ছে আমাদের সেই ক্ষেত্রে আমাদের অনেক কার্যকরী একটা সাইট। ডু ফলো ব্যাকলিং করলে আমাদের অনেক একটা কার্যকরী চলে আসবে। আর নো ফলো ব্যাকলিং হচ্ছে কমেন্টের মাধ্যমে যদি আমরা করি, সেক্ষেত্রে আমাদের পেজটাতে শুধু জাস্ট ট্রাফিক আসবে, কিন্তু কোনো রকম অথরিটি পাওয়ার, র্যাঙ্কিং পাওয়ার অথবা জুসলিং পাওয়ার কখনোই পাস হবে না। সেটি হচ্ছে নো ফলো ব্যাকলিং। আশা করি আপনারা নো ফলো ব্যাকলিং বুঝতে পেরেছেন, আবার ডু ফলো ব্যাকলিং বুঝতে পেরেছেন। আচ্ছা, তবে ডু ফলো ব্যাকলিং হোক আবার নো ফলো ব্যাকলিং হোক, উভয় ক্ষেত্রে আমরা ভিজিটর পাচ্ছি। এই একটু আগে আমি বলেছিলাম না যে ভিজিটরের কথা, তো ডু ফলো ব্যাকলিং করলেই আমরা ভিজিটর পাচ্ছি, আবার নো ফলো ব্যাকলিং করেই কিন্তু আমরা ভিজিটর পাচ্ছি। কিন্তু তফাৎটা হচ্ছে ডু ফলো ব্যাকলিং করে আমরা কি পাচ্ছি, ডু ফলো ব্যাকলিং করে আমরা অথরিটি পাওয়ার পাচ্ছি, সাথে সাথে অথরিটি পাওয়ার পাচ্ছি, র্যাঙ্কিং পাওয়ার পাচ্ছি, আবার জুসলিং পাওয়ারও পাচ্ছি, আবার ট্রাফিকও পাচ্ছি। মানে চারটা জিনিস পাচ্ছি, অথরিটি পাওয়ার, র্যাঙ্কিং পাওয়ার, জুসলিং পাওয়ার, ভিজিটর, মানে চারটা জিনিস পাচ্ছি। তার মানে ডু ফলো ব্যাকলিং আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্কিং করার ক্ষেত্রে অনেক কার্যকরী ভূমিকা পালন করে। আর নো ফলো ব্যাকলিং করে আমরা কি পাচ্ছি, নো ফলো ব্যাকলিং এর ফলে আমরা অথরিটি পাওয়ার র্যাঙ্কিং পাচ্ছি না, তারপর র্যাঙ্কিং পাওয়ার পাচ্ছি না, তারপর জুসলিং পাওয়ার পাচ্ছি না, শুধু কি পাচ্ছি, ট্রাফিক পাচ্ছি, জাস্ট একটা জিনিস পাচ্ছি। সেই ক্ষেত্রে এটাকে বলা হয় নো ফলো লিঙ্ক। আবার এখানে বলা হচ্ছে যে তবে ডু ফলো ব্যাকলিং হোক আবার নো ফলো ব্যাকলিং হোক, আমরা উভয় ক্ষেত্রে ভিজিটর পাচ্ছি। মানে নো ফলো ব্যাকলিং করলে আপনি ভিজিটর পাবেন, আবার ডু ফলো ব্যাকলিং করলেই আপনি ভিজিটর পাবেন। কিন্তু তফাৎটা হচ্ছে এই যে র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনি জাস্ট পাওয়ার গুলো পাবেন না, শুধু ট্রাফিক পাবেন নো ফলো ব্যাকলিং এর ক্ষেত্রে। আর ডু ফলো ব্যাকলিং এর ক্ষেত্রে আপনি পাওয়ারও পাবেন, আবার ট্রাফিকও পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি আর একটু নিচের দিকে যাই, এরপরে দেখুন, কারণ আপনি যখন কোনো একটি ওয়েবসাইটের লিঙ্ক ক্রিয়েট করে আসবেন, হ্যাঁ, তখন সেই লিঙ্কটি ক্লিকেবল হবে। আর ক্লিকেবল হলে কিন্তু সেই ওয়েবসাইটে আপনি কম বেশি ভিজিটর পাবেন। এখন যদি আপনারা ডু ফলো লিঙ্ক এবং নো ফলো লিঙ্ক বুঝে থাকেন, তাহলে আপনাদের মধ্যে তিনটি প্রশ্ন সৃষ্টি হতে পারে। দেখেন, আমি আপনাদের প্রশ্নগুলো কিন্তু লিখে রেখেছি, আপনারা মনে কি কি প্রশ্ন জাগতে পারে সবগুলো আমি তো জানি, কারণ আমি তো জানি আপনাদের মনে কোন কোন প্রশ্ন জাগতে পারে, সেক্ষেত্রে আমি সবগুলো লিখে রেখেছি। যদি এর বাইরে যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে ক্লাস পরে করবেন, আমি ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব।
ওকে, তো দেখুন আমি আবার পরে শোনাচ্ছি। কারণ আপনি যখন কোনো একটি ওয়েবসাইটে লিঙ্ক ক্রিয়েট করে আসবেন, হ্যাঁ, তার মানে আমরা একটি লিঙ্ক ক্রিয়েট করে চলে আসছি, তখন সেই লিঙ্কটি ক্লিকেবল হবে। তখন সেই লিঙ্ক ক্লিকেবল বলতে যদি কেউ ক্লিক করলেই আমাদের ওয়েবসাইটে চলে আসবে, তার মানে এটা হচ্ছে ক্লিকেবল। আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করলাম, যদি লিঙ্কে ক্লিক করলে বায়ার যদি আমাদের ওয়েবসাইটে না আসে তাহলে এটা ক্লিকেবল হবে না। আর যদি লিঙ্কে ক্লিক করার সাথে সাথে যদি আমাদের সেই ওয়েবসাইটে চলে আসে সেক্ষেত্রে সেটা হবে ক্লিকেবল ওয়েবসাইট বা ক্লিকেবল হবে। আর ক্লিকেবল হলে কিন্তু সেই ওয়েবসাইটে আপনি কম বেশি ভিজিটর পাবেন। মানে ক্লিকেবল হলে যদি ক্লিক করার সাথে সাথে যদি আপনার ওয়েবসাইটে চলে আসে সেক্ষেত্রে অবশ্যই আপনি ভিজিটর পাবেন। এখন যদি আপনারা ডু ফলো ব্যাকলিঙ্ক এবং নো ফলো ব্যাকলিঙ্ক বুঝে থাকেন, আশা করি আমি মনে করি যে আপনারা এই মুহূর্তে ডু ফলো ব্যাকলিঙ্ক কি আর নো ফলো ব্যাকলিঙ্ক কি আপনারা 100% বুঝে গেছেন। তবে যদি বুঝে থাকেন, না বুঝলে আপনাদের কোনো মনে প্রশ্ন জাগবে না। যদি আপনারা বুঝে থাকেন অবশ্যই আপনাদের মনে 3টা প্রশ্ন জাগতে পারে। তো আমি এই 3টা প্রশ্ন নিয়ে এখন দেখাবো আপনাদের। আচ্ছা, তার আগে আমি ওকে, তো আমরা কোথায় ছিলাম? আচ্ছা, এখানে ছিলাম, প্রশ্নের মধ্যে ছিলাম। ওকে, আচ্ছা আমি এখন আপনাদেরকে ভেঙে দিচ্ছি কি কি প্রশ্ন আপনাদের হতে পারে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে আপনারা হয়তো নাও আমি করে দিচ্ছি। ডু ফলোতে যদি বেশি সুবিধা তাহলে আমরা নো ফলো কেন ব্যবহার করব? এটা হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে। যদিও প্রশ্ন হয়তো না আসতে পারে, কিন্তু এখন হয়তো প্রশ্ন আসতে পারে যে না স্যার কিন্তু সত্যি একটা পয়েন্ট ধরেছেন। ডু ফলোতে যদি এত সুবিধা তাহলে আমরা নো ফলো কেন ব্যবহার করব? তাহলে তো নো ফলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যদি আমাদের ওয়েবসাইটের জন্য ক্ষতি চলে আসে। কিন্তু দেখুন এটার উত্তর আমি দিচ্ছি। এটার উত্তর যদি আমি দিতে চাই তাহলে সহজভাবে বলতে হবে যে গুগলের শব্দকে ফুলফিল করার জন্য, তার মানে হচ্ছে গুগল যখন অ্যানালাইটিক্স করবে তখন সে নো ফলো করবে এবং ডু ফলো করবে। তার মানে আমাদের ক্ষতিটাই প্রয়োজন এবং যেটা লাভ আছে সেটারও প্রয়োজন, আবার যেটা ক্ষতি হবে সেটাও প্রয়োজন। তার মানে লাভ ক্ষতি মিলেই কিন্তু গুগল টপ র্যাঙ্কিংয়ে আসা। তো এটার উত্তর হচ্ছে যদি আমি দিতে চাই তাহলে সহজভাবে বলতে হবে যে গুগলের শব্দকে ফুলফিল করার জন্য আমরা ডু ফলো এবং নো ফলো ব্যবহার করব। কারণ দেখুন আমি কারণ বের করে দিচ্ছি। কারণ আমরা যারা এসইও মার্কেটার আছি তারা কিন্তু আমাদের ওয়েবসাইটকে গুগল টপ র্যাঙ্কিং করার জন্য সাধারণত কি করি? সাধারণত ডু ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার চেষ্টা করি। আমরা সাধারণত কি করি, যেটা সবচেয়ে লাভজনক হবে সেটাই জিনিস আমরা করি গুগল টপে নিয়ে আসার জন্য। কিন্তু দেখুন এরপরে আমি বলেছি যেন অন্যান্য ওয়েবসাইটের বিশেষ পাওয়ারগুলি আমাদের ওয়েবসাইটে চলে আসে। কি জন্য? এই যে আমি উপরে যে একটু দিয়েছিলাম র্যাঙ্কিং, এই দেখুন আমি উপরে একটু লিখে দিয়েছিলাম কি অথরিটি র্যাঙ্কিং, পাওয়ার র্যাঙ্কিং, তারপর জুলিয়াস র্যাঙ্কিং, যাতে আমাদের ডু ফলোর মাধ্যমে চলে আসে। এর জন্য কি করি আমরা ডু ফলো ব্যাকলিঙ্ক তৈরি করি। কারণ এতে আমাদের ক্ষতিটা কি হচ্ছে দেখুন, ক্ষতিটা হচ্ছে এগুলি পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে চলে আসে, কিন্তু গুগল এটি মোটেই পছন্দ করে না। গুগল কখনোই ডু ফলো, শুধু একটা ওয়েবসাইটের জন্য শুধু ডু ফলো কখনোই সে পছন্দ করে না। সেজন্যই আমাদের ওয়েবসাইটটা গুগল টপে আসতেছে না। দেখুন এখানে কিন্তু অনেক মানুষ আছে, তারা কি করতেছে, মানে গুগল টপে নিয়ে আসার জন্য যুদ্ধ করতেছে। তো যুদ্ধ করার ক্ষেত্রে তারা ডু ফলোটা কি আর নো ফলোটা কি সেটা জানে না। ডু ফলো কিভাবে খুঁজে বের করতে হয়, নো ফলোটাকে কিভাবে খুঁজে বের করতে হয় সেটা তারা জানে না। তারা মানে শুধু ডু ফলো করে যাচ্ছে বিদায়। তারা কিন্তু অনেকেই বলে যে আমি গুগল টপে আপনার ভিডিও দেখে কাজ করে যাচ্ছি কিন্তু গুগল টপে আসতে পারতেছি না। অনেক সমস্যা হচ্ছে গুগল টপে নিয়ে আসার জন্য। কিন্তু এর মেন কারণ হচ্ছে আমরা শুধু ডু ফলো ব্যাকলিঙ্ক করি কিন্তু নো ফলো ব্যাকলিঙ্ক করি না। এই নো ফলো ব্যাকলিঙ্ক না করার কারণে আমাদের গুগল টপে কোনো সাইট আসবে না। আর এটা কখনোই গুগল এটা মোটেই পছন্দ করে না, কোনো সময় গুগল এটা পছন্দ করবে না। গুগল ভালোটাকে, যে ভালোটা আছে ডু ফলোকে ভালোবাসে এবং নো ফলোকে গুগল ভালোবাসে, মানে দুটোটাইকে গুগল অনেক ভালোবাসে। তার মানে আমাদের গুগল টপে আসতে হলে ডু ফলো প্রয়োজন এবং নো ফলো প্রয়োজন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন অনেক আছে যে ডু ফলো নো ফলো স্যার দেখাচ্ছেন না কেন? তো আমরা ডু ফলো নো ফলো কিভাবে বুঝবো? একটু অপেক্ষা করুন, আমি আস্তে আস্তে দেখাচ্ছি। ওকে, দেখুন কিন্তু গুগল এটি মোটেই পছন্দ করে না। গুগলের কথা হচ্ছে যে ভিজিটর আনার জন্য আপনার বা তোমার ওয়েবসাইটে বেশি করে কন্টেন্ট দাও। তার মানে গুগলের কথা হচ্ছে যে গুগলের টপে আসার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের ওয়েবসাইটে বেশি করে কন্টেন্ট ডালতে হবে। কিন্তু আমরা কন্টেন্টের উপর খেয়াল না রেখে আমরা শুধু সহজ পদ্ধতিতে কিভাবে টপ র্যাঙ্কিংয়ে যেতে পারি সেই বিষয়ে সরাসরি চলে যাই।
এটা আপনারও দোষ রয়েছে, আমারও দোষ রয়েছে। আমরা একটা ওয়েবসাইট তৈরি করে এই ওয়েবসাইটের ভিতরে কোনো কন্টেন্ট আপলোড করি না, দুই একটা কন্টেন্ট আপলোড করে কি করি, গুগল টপে নিয়ে আসার জন্য চেষ্টা করি। একটু খেয়াল করে দেখুন, আপনি যদি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন, এই ইউটিউব চ্যানেলটা আপনি প্রথমে সার্চ দিলে সার্চ রেজাল্টে কখনোই পাবেন না। যখন আপনি ইউটিউব চ্যানেলের ভিতরে ভিডিও আপলোড করবেন, আপনার ইউটিউব রিলেটেড ট্যাগ ইউজ করবেন, অসংখ্য ভিডিও আপলোড করার পর এরপরে আপনি আস্তে আস্তে আপনার সাইটটাকে সার্চ রেজাল্টে দেখতে পাবেন। ঠিক তেমনি গুগল ওয়েবসাইটকে যদি আপনি গুগল টপে নিয়ে আসতে চান, অবশ্যই আপনার ওয়েবসাইটের ভিতরে কন্টেন্ট থাকতে হবে। আর এই কন্টেন্টের ভিতরে আপনি যে টাইটেল ইউজ করেছেন, গুগলের যে একটা টাইটেল ইউজ করেছেন, এই টাইটেলটা সবসময়ের জন্য আপনার ওয়েবসাইটের ভিতরে থাকে। তখন কিন্তু গুগল সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইটকে এনে দেবে। ওকে, কিন্তু আমরা কন্টেন্টের উপর খেয়াল না রেখে আমরা শুধু সহজ পদ্ধতি কিভাবে গুগল টপ র্যাঙ্কিং করতে পারি সেই বিষয়ের উপর সরাসরি চলে যাই। বুঝতে পেরেছি। এর জন্য গুগল একটা রেশিও করে দিয়েছে। তার মানে এর জন্য আমরা যে এই যে জিনিসগুলো করি তার জন্য একটা গুগল রেশিও করে দিয়েছে, যে রেশিওটা মেনটেন করে আমাদের ডু ফলো এবং নো ফলো লিঙ্ক ক্রিয়েট করতে হবে। মানে গুগলের রেশিওটা আমাদের মেনটেন করে, মানে গুগলের রেশিওটা মেনে চলে আমরা কি করব, ডু ফলো এবং নো ফলো লিঙ্ক ক্রিয়েট করব। আচ্ছা, এখন আমরা রেশিও সম্পর্কে একটু বুঝি। রেশিওটা এমন হতে পারে যে 60 থেকে 40, 60 থেকে 60 হতে পারে, আবার 40 হতে পারে। এজন্য আপনারা সবাই 60 অথবা 40 রেশিও মেনটেন করে কাজ করতে হবে। তার মানে 60 এবং 40 রেশিও মেনটেন করে আমাদের কাজ করতে হবে। আরেকটি বিষয়, আমরা আসলে ডু ফলো লিঙ্ক এত সহজে পাবো না। এই যে ডু ফলো লিঙ্কগুলা আমরা আচ্ছা, স্ক্রিনে কে মেসেজ দিচ্ছেন, দয়া করে চ্যাট বক্সে মেসেজ দেন না। আচ্ছা, ল্যাপটপে চার্জ দিব। আচ্ছা, দিচ্ছি। ওকে, তো দেখুন রেশিওটা এমন হতে পারে 60 অথবা 40। এর জন্য আমরা সবাই 60-40 বেশি 60-40-এর রেশিও মেনটেন করে কাজ করতে হবে। তার মানে 60 থেকে 40 রেশিও মেনটেন করে আমরা কাজ করতে হবে। রেশিওটা হচ্ছে গিয়ে এই যে ডিএ এবং পিএ, এই জিনিসগুলো মেনটেন করে চলতে হবে। ডিএ এবং পিএ কে গুগল রেশিও বলে থাকে। ওকে, আরেকটি বিষয়, আমরা আসলে ডু ফলো লিঙ্ক এত সহজে পাবো না। এই যে ডু ফলো লিঙ্কগুলো আমরা এত সহজে পাবো না। এ কারণে আমরা যদি 40 করতে পারি এটাই যথেষ্ট। তার মানে আমরা মানে বুঝাচ্ছি যে রেশিওগুলো যদি আমরা 40 করতে পারি, ডু ফলো লিঙ্কগুলা এখানে যদি আমরা 60-40, হ্যাঁ এখানে বুঝাচ্ছি 60-40, কিন্তু 60 যে রেশিওটা আছে বা পেজ অথরিটি বা ডোমেইন অথরিটি আপনার নতুন অবস্থায় 60 এগুলো পাবেন না, খুবই কম পাবেন। 60 গুলো খুব কম পাবেন। সেক্ষেত্রে আমাদেরকে ফোকাস রাখতে হবে 40-এর দিকে, আমাদেরকে ফোকাস রাখতে হবে। এ কারণে আমরা যদি 40 করতে পারি এতেই যথেষ্ট। মানে আমাদের রেশিওটা যদি 40 করতে পারি এতেই আমরা যথেষ্ট। আশা করি প্রথম উত্তর পেয়েছেন। আপনাদের মনে যে প্রথম উত্তরটা আসতে পারে এই যে আমি একটু বলেছিলাম, ডু ফলোতে যদি বেশি সুবিধা তাহলে নো ফলো কেন ব্যবহার করব, এই জিনিসটা আপনার উত্তর বুঝে গেছেন। ওকে, এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে ডু ফলো ব্যাকলিঙ্ক কোনটি এবং নো ফলো ব্যাকলিঙ্ক কোনটি বুঝবো। আমরা কিভাবে ডু ফলো ব্যাকলিঙ্ক এবং নো ফলো ব্যাকলিঙ্ক কিভাবে বুঝবো। আচ্ছা, এরপরে কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, এই জিনিসটা 2 নম্বরটা আমি একটু পরে বোঝাচ্ছি, 3 নম্বরের পরে আমরা বোঝাচ্ছি। ওকে, 3 নম্বরটা হচ্ছে একটি ওয়েবসাইট কেন আমাদের ডু ফলো দিবে। মনে করুন একটা ওয়েবসাইট, হ্যাঁ একটা ওয়েবসাইট আমি কি করলাম, ডু ফলো ব্যাকলিঙ্ক তৈরি করব। এই ওয়েবসাইটটা কেন আমাকে ডু ফলো ব্যাকলিঙ্ক দেবে বা কেন তাদের পেজ র্যাঙ্ক তাদের সবকিছু আমাদেরকে দেবে। এর কারণ হচ্ছে, কারণ আমরা কিন্তু যে কোনো ওয়েবসাইটে গিয়ে ডু ফলো লিঙ্ক ক্রিয়েট করতে পারবো না। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখানে কিন্তু ব্যাকলিঙ্কের অনেকগুলো সাইট পাবেন, কিন্তু অনেক সাইটে আপনি লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন না। অনেক সাইটে আপনি লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন না। তার কারণ হচ্ছে আমরা যখন ক্রিয়েট করতে পারবো না তখন আমরা ওয়েবসাইটটি কোয়ালিটিফুল হতে হবে। তখন আপনি অন্য একটি ওয়েবসাইটে ডু ফলো লিঙ্ক ক্রিয়েট করতে দিবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার মানে হচ্ছে দেখুন আমরা কি করি, ব্যাকলিঙ্ক তৈরি করার ক্ষেত্রে আমরা একটা প্রথমত অবস্থায় নতুন একটি ওয়েবসাইট তৈরি করি। সাথে কি করি আমরা ওই ওয়েবসাইটে গিয়ে আমরা কি করি, ডু ফলো ব্যাকলিঙ্ক তৈরি করার চেষ্টা করি বা লিঙ্ক বিল্ডিং করার চেষ্টা করি। কিন্তু দেখবেন অনেক সময় আপনাকে লিঙ্ক বিল্ডিং করার কোনো চান্সই দিবে না, পেন্ডিং এ রেখে দেবে, আপনার সাইটটা পেন্ডিং এ রেখে দেবে, নতুবা ডিলিট করে দেবে। এর কারণটা হচ্ছে যে তাদের সাইটের সাথে আপনার সাইটটা মানানসই নয়। তার মানে এই বড় বড় সাইটগুলোতে যদি আপনি লিঙ্ক বিল্ডিং করতে হয় বা ব্যাকলিঙ্ক তৈরি করতে হয়, অবশ্যই আপনার
ওয়েবসাইটটাকে মানানসই করতে হবে, কোয়ালিটিফুল করতে হবে। যখন আপনি আপনার ওয়েবসাইটটিকে কোয়ালিটিফুল করবেন বা আপনার ওয়েবসাইটের সমস্ত কিছু র্যাঙ্কিং, মজ সবকিছু যখন ঠিক থাকবে, তখন যে কোনো ব্যাকলিং সাইট আপনাকে ডু ফলো ব্যাকলিং তৈরি করতে দেবে। তো আশা করি আপনারা 3 নম্বর কথাটা বুঝতে পেরেছেন। এবার আমরা 2 নম্বরের সাইটে যাই। 2 নম্বরটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে ডু ফলো ব্যাকলিং কোনটি এবং নো ফলো ব্যাকলিং কোনটি। ওকে, তো এই জিনিসটা আসুন আমরা আসলে এই ক্লাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জিনিসগুলা। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এখানে দুইটা মাধ্যমে করতে পারি। একটা হচ্ছে ম্যানুয়ালি বের করতে পারবো, আর আরেকটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে আমরা বের করতে পারবো। একটা হচ্ছে আমরা ম্যানুয়ালি বের করতে পারবো, আর আরেকটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে বের করতে পারবো। ম্যানুয়ালি কিভাবে বের করতে পারবো? ম্যানুয়ালি আমরা ডু ফলো লিঙ্ক যদি বের করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই সূত্রটা মনে রাখতে হবে। ডু ফলো ব্যাকলিংটা যদি আমরা বের করতে যাই, সেক্ষেত্রে এই সূত্রটা অবশ্যই আমাদের প্রয়োজন হবে। যেখানে আমরা এই সূত্রটা দেখতে পাবো সেটাই হচ্ছে আমাদের ডু ফলো ব্যাকলিং। এই সূত্রটা আমরা যেখানেই দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের ডু ফলো ব্যাকলিং। আবার নো ফলো ব্যাকলিং কিভাবে চিনবো? এই সূত্রটা আমরা যেখানে দেখতে পাবো সেটাই হচ্ছে আমাদের নো ফলো ব্যাকলিং। এই সূত্রটা আমরা যেখানে এই সূত্রটা দেওয়ার পর যদি কোনো নো ফলো যদি না থাকে, সেক্ষেত্রে সেটা হবে ডু ফলো ব্যাকলিং। আর এই সূত্রটার সাথে যদি নো ফলো লেখা থাকে তাহলে সেটা হবে নো ফলো ব্যাকলিং। আসুন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। তো মনে করুন আমি একটি ব্রাউজারে যাচ্ছি, গুগল। আমরা অ্যামাজন সম্পর্কে একটু জানি। হ্যাঁ, অ্যামাজনের ডু ফলো নো ফলো কি রয়েছে। ওকে, বা আমি এখানে সার্চ দিতে পারি আমাজন উইকিপিডিয়া, এখানে আমরা চলে গেলাম। তারপর এখানে উপরে যে অপশন আছে আমি এখানে চলে গেলাম। আমি জাস্ট আপনাদেরকে নর্মালি দেখানোর জন্য বোঝাচ্ছি। মনে করুন এখানে কিন্তু অনেকগুলো সাইট আছে, এখানে অনেকগুলো সাইট আছে। এখন এই সাইটের মধ্যে নো ফলো আর ডু ফলো আমি কিভাবে বুঝবো? এই সাইটের মধ্যে নো ফলো ডু ফলো আমি কিভাবে বুঝবো? এই যে মেইন পেজ, কন্টেন্ট, কারেন্ট ইভেন্ট, হ্যাঁ, র্যান্ডম আর্টিকেল, অ্যাবাউট উইকিপিডিয়া, কন্ট্যাক্ট আস, ডোনেট, এগুলো সবগুলো হচ্ছে কিন্তু কি ডু ফলো ব্যাকলিংক। একটা লিঙ্কের ভিতরে তারা কিন্তু মেইন পেজের একটা লিঙ্ক অ্যাডজাস্ট করে দিয়েছে। আর একটা লিঙ্কের উপরে যদি আরেকটা লিঙ্ক যখন অ্যাডজাস্ট করা হয় তখনই তাকে বলা হয় ডু ফলো ব্যাকলিংক। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এই জিনিসটা কিন্তু এখানে কিন্তু সবগুলা কিন্তু এখানে দেখাচ্ছে যে ডু ফলো ব্যাকলিং, সবগুলো এখানে দেখাচ্ছে, বোঝা যাচ্ছে যে ডু ফলো ব্যাকলিং, কিন্তু এর মধ্যে কিন্তু নো ফলো ব্যাকলিং রয়েছে। তো দেখুন আমরা নো ফলো ব্যাকলিং কিভাবে বের করব। মনে করুন এই মেইন পেজটা, আমি এই মেইন পেজটা ডু ফলো ব্যাকলিং নাকি নো ফলো ব্যাকলিং আমরা খুঁজে বের করব। তার জন্য আমরা এই মেইন পেজের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে আমরা সরাসরি ইন্সপেক্টে চলে যাব। আমরা সরাসরি এখান থেকে ইন্সপেক্টে চলে যাব। স্ক্রিন দেখা যাচ্ছে ইন্সপেক্ট, একজন কথা বলুন। জি স্যার, দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে ইন্সপেক্টে ক্লিক দিচ্ছি। তো ক্লিক দেওয়ার পর দেখুন আমাদের এখানে একটা পেজ শো হচ্ছে। এই দেখুন মার্ক করা একটা পেজ চলে আসছে না মেইন পেজের এগেইনস্টে। জি স্যার। তো দেখুন এখানে আমি যে সূত্রটা দিয়েছিলাম, আমি বন্ধনী দিয়ে এ তারপর HREF সমান, হ্যাঁ, সমান চিহ্ন দিয়েছিলাম। তো এই চিহ্নটা যখনই আমরা দেখতে পাবো তখনই সেটা হবে আমাদের ডু ফলো। তখন সেটা হবে এই চিহ্নটা কিন্তু আর কোথায় পাবেন না, দেখুন আর কোনো জায়গায় কিন্তু আপনারা পাবেন না, কিন্তু এক জায়গায় পাবেন। তার মানে এই লিঙ্কের এগেইনস্টে আমরা এই লিঙ্কটা পেয়েছি, তার মানে আর এখানে আমরা যে সূত্রটা রেখেছি, মনে করুন এই সূত্রটা, আমরা এই সূত্রটা এখানে রেখেছি, এই সূত্রটা না, দেখুন তো একটু খেয়াল করে। হ্যাঁ জি স্যার। তার মানে সেটা হচ্ছে আমাদের ডু ফলো ব্যাকলিং। এখন আমরা নো ফলো ব্যাকলিং গুলো খুঁজবো। আমরা একটা একটা করে দেখি নো ফলো ব্যাকলিং কোথায় আছে। কন্টেন্ট, আচ্ছা এটা ডু ফলো। আচ্ছা আচ্ছা, একজন মাইক আনমিউট করে রাখুন, দেখি বলুন তো এটা ডু ফলো নাকি নো ফলো? স্যার এটা ডু ফলো স্যার। ডু ফলো স্যার। আচ্ছা ইন্সপেক্ট, এটাতে যাই, ডু ফলো নাকি নো ফলো? ডু ফলো। আমি আবার সূত্রটা দেখাচ্ছি। এই দেখুন সূত্রটা মনে, এটা হচ্ছে ডু ফলোর সূত্র আর এটা হচ্ছে নো ফলোর সূত্র। দেখুন তো ডু ফলো নাকি নো ফলো? ডু ফলো। ডু ফলো। আচ্ছা আমরা এটা তো দেখলাম, এটাতে যাই, হেল্প আমরা দেখি ইন্সপেক্ট, ডু ফলো নাকি নো ফলো? ডু ফলো। ডু ফলো। আচ্ছা আমরা এখানে থেকে যাই, এখানে হোয়াটস লিঙ্ক হিয়ার, এটাতে যাই, বলুন তো এটা ডু ফলো নাকি নো ফলো? ডু ফলো। ডু ফলো। তার মানে এখানে নো ফলো সাইটগুলো অনেক কম পাওয়া যাচ্ছে। আচ্ছা রিলেটেড চেঞ্জে আমরা চলে যাই, ইন্সপেক্ট, বলুন তো এটা ডু ফলো নাকি নো ফলো? ডু ফলো। কিভাবে ডু ফলো? নো ফলো স্যার। কিভাবে বলুন তো? স্যার ওই যে নো ফলো লেখা আছে। এই দেখুন এই লিঙ্কে আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে কিন্তু এই লিঙ্কের এগেইনস্টে কিন্তু এই লিঙ্কটা, তাই না? আমি কিন্তু এই লিঙ্কটা কিন্তু এখানে দেইনি, এই লিঙ্কটা কিন্তু এখানে দেইনি, কিন্তু দেখুন আমাদের
কার্যকরী প্রণালীটা ঠিক আছে কিনা। তো দেখুন এই লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কের পরেই কিন্তু আমাদের রয়েছে নো ফলো। তার মানে এই লিঙ্কটা হচ্ছে আমাদের নো ফলো। আমরা কি ম্যানুয়ালি ডু ফলো এবং নো ফলো বের করতে পারবো? জি স্যার পারবো। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ আমরা দেখলাম ম্যানুয়ালি কিভাবে আমরা ডু ফলো এবং নো ফলো খুঁজে বের করতে পারবো। এখন আমরা দেখব যে সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমরা ডু ফলো এবং নো ফলো খুঁজে বের করতে পারবো একদম সহজে। কারণ এতক্ষণ আমরা খুঁজে খুঁজে বের করেছি, কিন্তু সফটওয়্যারের মাধ্যমে এত খোঁজার কোনো প্রয়োজন নেই, জাস্ট ঢুকবো আর দেখবো। তার জন্য এই সফটওয়্যারটা, এই লিঙ্কটা আপনারা, এই লিঙ্কে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা কখনোই আপনারা গুগল এক্সটেনশনে পাবেন না। সেক্ষেত্রে আমি এই লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিব, নতুবা এই ক্লাসের মধ্যে আমি চ্যাট বক্সে দিয়ে দিব। ক্লাস শেষে আপনারা আমাকে মনে করে দিবেন, আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখুন আমি সাইটটা ওপেন দিচ্ছি, সফটওয়্যারটা ওপেন দিচ্ছি। আচ্ছা, প্রথমে কপি দেই, কপি দিয়ে আমি ওপেন দিচ্ছি। আচ্ছা, তার আগে মনে রাখুন যে আমাদের এখান থেকে মানে কোন সাইটটা নো ফলো দেখিয়েছিল। আচ্ছা, কোথায় গেল আমার এটা? আচ্ছা, এগুলো আমরা কেটে দিই, তাই না? তাহলে একটু জায়গা ফাঁকা হবে। স্যার অ্যামাজনে ছিল স্যার। জি স্যার। আচ্ছা, এটা ছিল, মনে করুন এই সাইটটা আমাদের নো ফলো দেখিয়েছিল, তাই না? রিলেটেড চেঞ্জ, এটা দেখায়নি? হ্যাঁ জি স্যার এটা দেখাচ্ছিল। কোথায়? হ্যাঁ, রিলেটেড চেঞ্জ। তো আমরা দেখবো এটা আসলে নো ফলো কিনা, সফটওয়্যার কি দেখায়। আচ্ছা, আমরা এখানে সফটওয়্যারটা ইয়ে করে দেবো, পেস্ট করে দেবো, আমরা দিয়ে সার্চ করব। এই সফটওয়্যারটা নো ফলো সফটওয়্যারটা আপনার কখনোই পাবেন না, কখনোই পাবেন না। জাস্ট আমি লিঙ্কটা দিয়ে দেবো, তারপর আমরা কি করবো, অ্যাড টু ক্রমে ক্লিক করে দেবো, তারপর অ্যাড এক্সটেনশন। ওকে, আমাদের সফটওয়্যার ইনস্টল হয়েছে। তো আমি এখান থেকে পিন আকারে করে, এখানে সরাসরি চলে আসছে, তাই না? আমি এখানে পিন আকারে করে দিচ্ছি নো ফলো, এই যে নো ফলো করে দিচ্ছি। এবার আমি এই সাইডে যাই, যাওয়ার পর দেখুন কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে একটু বলতে পারবেন? আমার এখানে একটু পরে আসে। দেখুন তো কি দেখাচ্ছে, রেড মার্ক করা। রেড মার্ক করা। তার মানে যেখানে রেড মার্ক করা থাকবে সেটাই হচ্ছে নো ফলো, আর যেগুলো রেড মার্ক করা নেই সেগুলো হচ্ছে ডু ফলো। তার মানে আমরা সফটওয়্যারের মধ্যে খুব সহজে নো ফলো লিঙ্ক এবং ডু ফলো লিঙ্কটা সহজে আমরা চিনতে পারবো, ঠিক আছে? তো আমরা যদি একটু ওয়েবসাইটে যাই, মনে করুন এই ওয়েবসাইটটা যদি আমরা একটু ডিলোড করি, তো এখানে নো ফলো বা ডু ফলো আছে কিনা আমরা একটু দেখি। এখানে নো ফলো আছে কিনা, জাস্ট আমরা নো ফলোটা দেখতে পাবো, আর নো ফলোটা পেয়ে গেলে তো আমরা ডু ফলো পেয়ে যাবো। আচ্ছা, তার মানে এখানে কোনো জায়গায় কিন্তু মার্ক করা নেই, এখানে কোনো জায়গায় মার্ক করা নেই, তার মানে হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক, তাই না? আচ্ছা, আমরা একটা সাইট ওপেন দিই, এখান থেকে একটা সাইট ওপেন দিই। আচ্ছা, এই সাইটটা ওপেন দিলাম। সেখানে লিঙ্ক আপ করার কোনো জিনিস নেই। আচ্ছা, মনে করুন আমরা, হ্যাঁ বলেন বলেন, সোহেল কোনো কিছু বলবেন? না স্যার, স্যার এখানে স্যার এটা নো ফলো দেখাচ্ছে স্যার। নো ফলো স্যার এটাকে লাল স্যার মার্ক করবে না? নো ফলো গুলো রেড চিহ্ন দেখাবে। আমরা একটু আর খুঁজে দেখি আর কোনো নো ফলো আছে কিনা, একটু খুঁজে দেখি। তার মানে আমরা এই সফটওয়্যারের মাধ্যমে অতি সহজে নো ফলো খুঁজে বের করতে পারবো। আর এখানে দেখেন কোনো নো ফলো নেই, তার মানে এগুলো সবগুলো হচ্ছে ডু ফলো। দেখি তো, হ্যাঁ এই দেখুন নো ফলো দেখা যাচ্ছে, রেড মার্ক করে দেখাচ্ছে। হ্যাঁ জি স্যার। তার এই দেখুন এই লিঙ্কের ভিতরে দেখি তো, এই লিঙ্কের ভিতরে দেখি তো, এই লিঙ্কে এই দেখুন দেখাচ্ছে, এই লিঙ্কের ভিতরে এই লিঙ্কটা হচ্ছে ডু ফলো, আবার এই লিঙ্কটা হচ্ছে নো ফলো, তাই না? হ্যাঁ জি স্যার। তার মানে আমরা অতি সহজে ডু ফলো লিঙ্ক কিভাবে খুঁজে বের করবো, আবার নো ফলো লিঙ্ক কিভাবে খুঁজে বের করবো সেটা আমরা বুঝতে পেরেছি। এতদিন কি পারতেন ডু ফলো এবং নো ফলো? না স্যার, আমরা গুগলে চার্জ দিয়ে শুধু শীট নিতাম এই আচ্ছা, এই দেখুন লিস্টগুলো। এখানে সবগুলো হচ্ছে, এগুলো সবগুলো হচ্ছে ডু ফলো এবং নো ফলো। এখন যদি কোনো বাইরে যদি বলে নো ফলোর একটা শীট দেন আর ডু ফলোর একটা শীট দেন, আসলে আপনি কাজ জানেন কিনা সেটা কি এখন দিতে পারবো আমরা? জি স্যার, একবারে মেল। এই দেখুন এখানে সবগুলো রেড মার্ক করে দেওয়া আছে, তার মানে এগুলো সবগুলো হচ্ছে নো ফলো, সবগুলো হচ্ছে নো ফলো। এই দেখুন সবগুলো হচ্ছে নো ফলো সাইট। ওকে, তো আমরা এখন যদি একটু যদি এখানে যদি সার্চ করি গুগলকে যদি সার্চ করি, তো মনে করুন ব্যাকলিঙ্ক সাইট, ব্যাকলিঙ্ক সাইট লিঙ্ক লিখে যদি সার্চ করি, তো
আমরা যদি একটা সাইটে যাই দেখি এখানে ডু ফলো এবং নো ফলো পাওয়া যায় কিনা। আচ্ছা আমরা এখানে লিখে দেই, কি লিখবো, বুকমার্কিং। বুকমার্কিং সাইট লিস্ট। ওকে, তো আমরা একটা সাইটে চলে যাই। এই দেখুন, আমি একটু আগে বললাম না যে ওয়েবসাইটের ভিতরে যেটা লিঙ্ক আপ করে দেওয়া হবে সেটা হবে নো ফলো, যেটা লিঙ্ক আপ করে দেওয়া হবে না সেটা হবে ডু ফলো। দেখুন এই লিঙ্ক বিল্ডিংটা আমাদেরকে মার্ক করে দেখাচ্ছে, তার মানে এই লিঙ্ক বিল্ডিং এর ভিতরে একটা মার্ক করা আছে, তার মানে এই লিঙ্ক বিল্ডিংটা হচ্ছে আমাদের নো ফলো লিঙ্ক, তাই না? এখন আমরা যদি আরেকটু নিচে যাই, এখানে কিন্তু অসংখ্য আমরা নো ফলো লিঙ্ক দেখতে পাবো। দেখুন এখানে কিন্তু আমরা অসংখ্য কিন্তু নো ফলো লিঙ্ক দেখতে পাবো। এখানে এই দেখুন আরেকটা পাচ্ছি, এই দেখুন আমরা যদি নিচে যাই এই লিঙ্ক বিল্ডিং পাচ্ছি। আমরা যদি আরেকটু নিচে যাই অসংখ্য নো ফলো, এই দেখুন আরেকটা আমরা পেয়েছি নো ফলো লিঙ্ক। তার মানে যেটার মধ্যে রেড কালার থাকবে সেটা হবে নো ফলো, আর যেটার মধ্যে রেড কালার থাকবে না সেটা হবে ডু ফলো। আশা করি বুঝতে পেরেছেন, নাকি কোনো সমস্যা আছে? না স্যার, ক্লিয়ার। ওকে, তো আশা করি এখন থেকে আমরা ডু ফলো এবং নো ফলো খুঁজে বের করতে পারবো। ওকে ওকে, তো আশা করি এই শীটে যেগুলো ছিল এগুলো আপনারা বুঝতে পেরেছেন। এর বাইরে আমি আপনাদেরকে আরো কিছু জিনিস বলবো। ওকে, তো দেখুন মনে করুন আমার একটা ওয়েবসাইট, আচ্ছা এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ব্যাকপেইন। হ্যাঁ, আমাদের মেইন কিওয়ার্ডটা হচ্ছে ব্যাকপেইন, এগুলো আমরা কেটে দিচ্ছি। আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ব্যাকপেইন। আমি গুগলে চলে যাই, ক্লাসটা একটু লম্বা হয়ে যাচ্ছে, ঠিক আছে, মাত্র 10 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে, একটু অপেক্ষা করুন। ওকে, তো আমি ব্যাকপেইনে চলে আসলাম। আসার পর মনে করুন এই সাইটটা, মনে করুন এই একটা সাইট, তাই না? এই সাইটটা আমি ওপেন দিচ্ছি, এখন আমি চাচ্ছি আমার এই ব্যাকপেইন নিয়ে আমি এই যে 10টা এই ব্যাকপেইনের এগেইনস্টে আমি কি পেলাম, আমরা তো আলাদা সফটওয়্যারের মাধ্যমে ট্রাফিক ট্যাবেজের মাধ্যমে কি পাবো, 10টা লিঙ্ক পেয়ে যাব, এটা আমরা বাইরে জমা দিতে পারবো, তাই না? ট্রাফিক ট্যাবেজের মাধ্যমে 10টা লিঙ্ক পাবো না? হ্যাঁ জি স্যার। এখন বায়া যদি আপনাকে ট্রাফিক ট্যাবেজের মাধ্যমে আপনি কিওয়ার্ড রিসার্চ করে দিলেন, হ্যাঁ কিওয়ার্ড অ্যানালাইসিস করে দিলেন, এখন যদি বায়া যদি আপনাকে বলে যে আপনি তো আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দিয়েছেন, এখন আমার সাইটটাকে আপনি গুগল টপে নিয়ে আসেন। মনে রাখবেন গুগল এই সাইটটাকে এই যে ব্যাকপেইন সার্চ দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আমাদেরকে শো করতেছে। এখন আপনি গুগল টপে আসতে হলে তাদেরকে মানে দিয়ে টক্কর দিয়ে আপনি গুগল টপে আসতে হবে। এখন তাদেরকে টক্কর কিভাবে দিবেন? তাদেরকে টক্কর দিতে হলে তাদের সমমান আপনি হতে হবে, নাকি একদম নর্মাল হয়ে আপনি তাদের পাশে চলে আসবেন? না স্যার, তাদের সমমান হয়ে আপনি আসতে হবে। এবং তাদের সমমান হতে হলে কি করতে হবে? তারা যেগুলো সাইটে ব্যাকলিঙ্ক তৈরি করেছে ওইগুলো সাইটে কিন্তু আপনি ব্যাকলিঙ্ক তৈরি করে তাদের কাছে আসতে হবে, তাই না? এখন আমরা দেখব যে কিভাবে এইগুলো এই ব্যাকপেইনের এগেইনস্টে একটা সাইট আমরা 10টা সাইট বাইরে জমা দিলাম। এখন 10টা সাইট জমা দেওয়ার পর আমাদের মেইন টার্গেটটা হচ্ছে 10টা সাইটের উপরে মেইন টার্গেট। এই 10টা সাইট কোথায় কোথায় ব্যাকলিঙ্ক তৈরি করেছে, কোন জায়গায় ব্যাকলিঙ্ক তৈরি করেছে, এই সাইটগুলোকে আমরা খুঁজে বের করব। তারা কোন সাইটে ব্যাকলিঙ্ক তৈরি করেছে ওই সাইটগুলো আমরা খুঁজে বের করব। খুঁজে বের করে ওই সাইটগুলো থেকে কি করব, আমরা আমাদের জন্য ব্যাকলিঙ্ক করে আমরা তাদের পাশে চলে আসব, ঠিক আছে? ওকে, তার জন্য আমাদেরকে সম্পূর্ণ হেল্প করবে মজ সফটওয়্যার। তো আমরা মজ সফটওয়্যারটা লিঙ্ক অ্যানালাইসিসে ক্লিক দিয়ে মজ সফটওয়্যারে চলে যাচ্ছি। মনে করুন এই সাইটটা কোথায় এই ব্যাকপেইন সেম প্রথম অ্যান্ড এই সাইটটা কোথায় ব্যাকলিঙ্ক তৈরি করে গুগল টপে আসছে, আমি এই জিনিসটা দেখবো। সেক্ষেত্রে আমরা মজ সফটওয়্যারে চলে যাচ্ছি। এখানে মজ সফটওয়্যারের এক্সটেনশন অ্যাড আছে, সেক্ষেত্রে আমরা লিঙ্ক অ্যানালাইসিসে চলে যাচ্ছি। তো দেখুন আমরা সরাসরি মজ সফটওয়্যারে চলে আসলাম। আসার পর আমরা এখান থেকে দেখুন আরেকটু আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তো এখানে পেজ অথরিটি পেয়ে যাচ্ছি, এই সাইটের পেজ অথরিটি পেয়ে যাচ্ছি, ডোমেইন অথরিটি পেয়ে যাচ্ছি, এই সাইটের ডোমেইন কত, অথরিটি কত এবং পেজ অথরিটি কত দেখতে পাচ্ছি। তারপর লিঙ্কিং ডোমেইনটা কোথায় মানে কতটা লিঙ্ক আপ করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। 60 দিনের ভিতরে তারা কতটা করেছে, আবার কিভাবে সেটা আমরা দেখতে পেয়েছি। এরপরে দেখুন ইনবাউন্ড লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এরপরে র্যাঙ্কিং কিওয়ার্ড সবকিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমাদের টার্গেট হচ্ছে তারা কোথায় লিঙ্ক আপ করেছে সেই জিনিসটা আমরা দেখব। আমরা যদি একটু নিচে যাই, তো দেখুন এখানে আমরা টোটাল লস্ট দেখতে পাচ্ছি, তারপর নেট দেখতে পাচ্ছি, টোটাল ডিসকভার দেখতে পাচ্ছি, এখানে আমরা শেয়ার বাজারের মতো দেখতে পাচ্ছি। আর একটু যদি নিচে যাই, এই দেখুন মেটারিয়াস ওভার টাইম আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে যদি আমরা একটু নিচে যাই, এখানে দেখুন ফলো বিএস নো ফলো, তার মানে ডু ফলো এবং নো ফলো। এরপরে দেখুন এখানে লেখা আছে টপ ফলোড লিঙ্ক টু দ্য সাইট, তারা কোন সাইটকে ফলো করেছে।
এখানে টপ 10টা সাইটের কথা বলা হয়েছে, টপ 10টা সাইটের কথা বলা হয়েছে। আবার দেখুন একটু যদি নিচে যাই, এই দেখুন, তো আমি এই দুইটা সাইট সম্পর্কে আপনাকে বুঝাবো। এই দুইটা সাইট বোঝানোর ক্ষেত্রে কিন্তু আপনি কি করতে পারবেন, যে কোনো সাইটকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কি করতে পারবেন, গুগল টপ র্যাঙ্কিং এ আনতে পারবেন, জাস্ট একটু থেকে, বা আপনাদেরকে বুঝতে হবে। ওকে, দেখুন আমি যদি এখানে যদি যাই, ওকে, তো দেখুন এখানে কিন্তু 10টা সাইট আমাদেরকে দেখাচ্ছে। তো বর্তমানে এখানে টপ 10 বলতেছে, তো এখানে দেখাচ্ছে একটা সাইট, দুইটা সাইট, তিনটা সাইট, চারটা সাইট, 5টা সাইট। তার মানে তারা এখানে এই সাইটে তারা করেছে ব্যাকলিঙ্ক তৈরি করেছে 59টা, এই সাইটে তারা ব্যাকলিঙ্ক তৈরি করেছে 59টা, আবার এই সাইটে তারা ব্যাকলিঙ্ক তৈরি করেছে 58টা, এই সাইটে তারা ব্যাকলিঙ্ক তৈরি করেছে 57টা, আবার এই সাইটে করেছে 55টা, আবার এই সাইটে 54টা। আমরা এই সাইটটা ওপেন দিই, দেখি তো এই সাইটটা কি রিলেটেড সাইট, তারা কোথায় ব্যাকলিঙ্ক তৈরি করেছে আমরা একটু দেখি। দেখুন তারা এই সাইটে ব্যাকলিঙ্ক তৈরি করেছে, বুঝতে পারছি, তারা এই সাইটে ব্যাকলিঙ্ক তৈরি করেছে। এখন আপনাকে যদি তার সাথে যদি পাল্লা দিয়ে যদি আপনি গুগল টপে আসতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি ওই সাইটে ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে, আপনাকে অবশ্যই এই সাইটে ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে একটা মেডিসিন রিলেটেড একটা সাইট, ঠিক আছে, এটার নাম হচ্ছে মেডলাইন প্লাস, ঠিক আছে, তো মানে হেলথ রিলেটেড একটা ইনফরমেশন সাইট। তো এই সাইটে আপনি যদি ব্যাকলিঙ্ক তৈরি করেন, এই সাইটে ব্যাকলিঙ্ক তৈরি করলে তার সম্ভাবনা আপনি যেতে পারবেন। তো আমি আরেকটা সাইট দেখাচ্ছি, সে কোথায় কোথায় ব্যাকলিঙ্ক তৈরি করেছে, এই সাইটটা করেছে। তো আমরা এই সাইটে যাই, আবার সে এই সাইটেও কি করেছে, ব্যাকলিঙ্ক তৈরি করেছে, আবার সে এই সাইটেও কিন্তু কি করেছে, ব্যাকলিঙ্ক তৈরি করেছে। তার মানে সে কোথায় কোথায় সে টপ যতগুলো সাইটে ব্যাকলিঙ্ক তৈরি করেছে, আমরা এই সবগুলো এখান থেকে পেয়ে যাচ্ছি, পাচ্ছি না? জি স্যার। তো আপনাকে যদি এই সাইটে যদি ব্যাকলিঙ্ক তৈরি করেন, আপনি অবশ্যই গুগল টপে আসতে পারবেন। তো এখানে সে 59টা, 58টা, 57টা, 55টা, 54টা এতগুলা লিঙ্ক আপ করে কিন্তু সে কি করেছে, গুগল টপে আসছে। তো আপনাকে ঠিক এইভাবে করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর যদি আমরা যদি একটু নিচে যাই, এরপর দেখুন টপ অ্যাঙ্কর টেক্সট ফর দিস সাইট, সে এই সাইটের জন্য কি কি কিওয়ার্ড ইউজ করেছে, এই যে সাইটগুলোতে সে কি কি কিওয়ার্ড ইউজ করেছে। সে প্রথম তার টার্গেটেড কিওয়ার্ড রয়েছে ব্যাক পেইন, তার মানে ব্যাক পেইন লিখে সে 289টা কিওয়ার্ড লিখেছে, ব্যাক পেইন সে 289 বার কিওয়ার্ড ইউজ করেছে এগুলো সাইটে। আবার দেখুন মায়ো ক্লিনিক লিখে সে কিওয়ার্ড দিয়েছে 88টা। এরপর সে আবার কি করেছে, সরাসরি লিঙ্ক আপ দিয়ে করেছে, সরাসরি অ্যাঙ্কর টেক্সট করে সরাসরি লিঙ্ক আপ করেছে 108টা, সরাসরি লিঙ্ক আপ করেছে 108টা, আবার 4 দিয়ে করেছে তারা 165টা, আবার 3 দিয়ে করেছে 184টা। দেখুন আমরা তারা কি কি তারা অ্যাঙ্কর টেক্সট করেছে, কি কি তারা কিওয়ার্ড লিখেছে, তা আমরা পেয়ে যাচ্ছি এই মজ সফটওয়্যারের মাধ্যমে। কি কি কিওয়ার্ড ইউজ করে তারা গুগল টপে আসছে আমরা তাও পেয়ে গেছি। আবার দেখুন তারা কোন কোন সাইটে বেশি বেশি ব্যাকলিঙ্ক তৈরি করেছে তা আমরা পেয়ে গেছি। তার মানে আমরা এখান থেকে কি করতে পারবো, তারা যে সাইটে আমরা যদি এই ব্যাকপেইনটাকে যদি গুগল টপে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে অবশ্যই তো আমাদের তো একটা ওয়েবসাইট থাকবে ব্যাকপেইন নিয়ে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আমাদের ওয়েবসাইটটাকে এই রিলেটেড সাইটে কি করতে হবে, তাদের স্থানে যেতে হলে আমরা এই রিলেটেড সাইটে কি করতে হবে, ডু ফলো এবং নো ফলো লিঙ্ক ক্রিয়েট করতে হবে। যখনই আমরা ডু ফলো এবং নো ফলো লিঙ্ক ক্রিয়েট করব বা মার্কেটিং করব, তারপর তখনই কিন্তু আমরা তাদের সাথে পাল্লা দিয়ে আমরা তাদের কাছে চলে যেতে পারবো। তো আমরা এখান থেকে তাদের সাইটটাও পেয়ে যাচ্ছি, কোথায় কোথায় মার্কেটিং করেছে, আবার কি কি কিওয়ার্ড ইউজ করেছে আমরা তাও পেয়ে যাচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অতি সহজে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আবার দেখুন তারা কিন্তু মানে এখনো নো ফলো সাইটে তারা কি করে নাই, লিঙ্ক আপ করে নেয়। এই দেখুন এক্সটার্নাল লিঙ্ক, আবার ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক কি, ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতরে তারা লিঙ্ক আপ করেছে, ইন্টারনাল লিঙ্ক হচ্ছে তারা ওয়েবসাইটের ভিতরে লিঙ্ক আপ করেছে, আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে তারা ওয়েবসাইটের বাইরে লিঙ্ক আপ করেছে। তো দেখুন ওয়েবসাইটের ভিতরে তারা ডু ফলো লিঙ্ক করেছে 100%, ডু ফলো লিঙ্ক করেছে 100%, আবার নো ফলো লিঙ্ক করে নাই। ইন্টারনাল লিঙ্কের ভিতরে তারা ডু ফলো লিঙ্ক করেছে, আবার নো ফলো লিঙ্ক করে নাই। হ্যাঁ, আবার এক্সটার্নাল লিঙ্ক মানে বাহিরের লিঙ্ক, বাহিরে তারা লিঙ্ক আপ করেছে 14.3% ডু ফলো লিঙ্ক করেছে, আবার নো ফলো লিঙ্ক করেছে 25.7%। তার মানে তারা তাদের ওয়েবসাইটের ভিতরে তারা তাদের এই এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে তারা যে ব্যাকলিঙ্কগুলো করেছে, এই ব্যাকলিঙ্কগুলো হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক।
আর ইন্টারনাল লিঙ্ক হচ্ছে তার ওয়েবসাইটের ভিতরে মানে যেগুলো কিওয়ার্ডের ভিতরে, ডেসক্রিপশনের ভিতরে, সাইটের ভিতরে তারা যে লিঙ্কটা পড়ে এটা হচ্ছে তাদের মেইন ওয়েবসাইটের ভিতরে ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্কটা হচ্ছে তাদের ডু ফলো লিঙ্ক 100% ঠিক আছে, একদম পিওর। আবার নো ফলো লিঙ্ক 0 আবার দেখুন এক্সটার্নাল লিঙ্কে মানে ব্যাকলিঙ্ক তারা তৈরি করেছে 14.3% ডু ফলো লিঙ্ক করে তৈরি করেছে। আবার নো ফলো লিঙ্কগুলো সাইটে করেছে তারা 25.7% নো ফলো লিঙ্ক করেছে। তার মানে আমরা যদি তাদের সাথে যদি পাল্লা দিতে চাই সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের ভিতরে তো ডু ফলো লিঙ্ক অবশ্যই করব। আবার যদি আমরা সাথে সাথে যদি নো ফলো লিঙ্কও ক্রিয়েট করে দেই তাহলে আমরা তাদের সাথে পাল্লা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা গুগল টপে আমাদের সাইটটাকে নিয়ে আসতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। ইন্টারনাল এবং এক্সটার্নাল কি বুঝতে পেরেছেন নাকি কোনো সমস্যা আছে? না স্যার, বুঝতে পেরেছি। এখানে কোথায় ভুল করেছে, তার সব জিনিস ঠিক করেছে কিন্তু এখানে নো ফলোটা দেয় নাই, নো ফলোটা তারা দেয় নাই। তার মানে আমরা যদি এখানে যদি ইন্টারনালের ভিতরে যদি আমরা, ইন্টারনাল বলতে আমাদের ওয়েবসাইটের ভিতর বোঝাচ্ছে, আমাদের ওয়েবসাইটের ভিতরে যদি আমরা নো ফলোটা তৈরি করে দেই, ডু ফলোর সাথে যদি নো ফলো তৈরি করে দেই তাহলে অবশ্যই তাদের সাথে পাল্লা দিতে হবে না, আমরা খুব তাড়াতাড়ি গুগল টপে চলে আসতে পারবো। ওকে, তো এখন আপনাকে এখন যে জিনিসটা করতে হবে, এখানে যখন আপনি মার্কেটিং করবেন বা আপনি একটা কিওয়ার্ড নিলেন, এই কিওয়ার্ডের স্প্যামিং স্কোর আপনাকে দেখতে হবে, কতটা স্প্যাম হচ্ছে বা কোন কোন স্প্যাম জনিত হচ্ছে বা কিভাবে হচ্ছে এটা আপনাকে দেখতে হবে। তো সেক্ষেত্রে যদি আমরা যদি একটু বেঁকে যাই, মনে করুন এই সাইটটা, এই সাইটটা দেখুন, এখানে স্প্যামিং স্কোর আমাদেরকে বুঝতে হবে কোন সাইট, যে সাইটে স্প্যামিং স্কোর কিভাবে স্প্যামিং স্কোরটা আমরা ধরবো বা কোন স্প্যামিং স্কোরটা আমাদের জন্য ভালো হবে আমি বলে দিচ্ছি। 1 থেকে 4-এর ভিতরে, 1 থেকে 4-এর ভিতরে যেগুলো থাকবে এগুলো হচ্ছে মিডিয়াম, বুঝতে পারছি? 1 থেকে 4-এর ভিতরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে মিডিয়াম স্কোর, সেগুলো হচ্ছে মিডিয়াম স্প্যাম স্কোর। আবার 5 থেকে 8 পর্যন্ত যেগুলো থাকবে, 5 থেকে 8 পর্যন্ত যেগুলো থাকবে সেগুলো হচ্ছে হাই স্কোর। 1 থেকে 3 পর্যন্ত যেগুলো থাকবে, 1 থেকে 3 পর্যন্ত যেগুলো থাকবে সেগুলো হচ্ছে নর্মাল স্কোর, নর্মাল স্প্যাম স্কোর, এগুলো নর্মালি ধরা যেতে পারে। এই স্প্যামিং স্কোর যদি কোনো সাইটে যদি আপনি কাজ করতে চান, যদি 1 থেকে 3 পর্যন্ত যদি স্প্যামিং স্কোর থেকে থাকে বা 1 থেকে 2 পর্যন্ত যদি স্প্যামিং স্কোর থেকে থাকে সেক্ষেত্রে আপনি অনায়াসে কাজ করতে পারবেন। আবার যদি 3 থেকে 5 পর্যন্ত যদি স্প্যামিং স্কোর হয়ে থাকে, 3 থেকে 5 পর্যন্ত যদি স্প্যামিং স্কোর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি তাও কাজ করতে পারবেন। আবার যদি 5 থেকে 8 পর্যন্ত যদি স্প্যামিং স্কোর হয়ে থাকে আমি বলবো আপনি এই সাইট নিয়ে কাজ করবেন না। বুঝতে পারছি? জি স্যার। স্প্যামিং স্কোরটা যত বেশি কম হবে তত বেশি আপনি গুগল টপে আসতে পারবেন। তো আর স্প্যামিং স্কোরটা আমরা কিভাবে দেখবো? আমরা দেখবো মজ সফটওয়্যারের মাধ্যমে। দেখুন উপরে আমাদেরকে পিএ দেখাচ্ছে, ডিএ দেখাচ্ছে এবং স্প্যামিং স্কোরটা দেখাচ্ছে না? এই সাইটে স্প্যামিং স্কোর আমাদের দেখাচ্ছে। ওকে, আমরা একটু ফেসবুকের স্প্যামিং স্কোর দেখি। ফেসবুক, এই দেখুন, আমরা সবাই জানি যে ফেসবুক হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি ওয়েবসাইট। দেখুন তাদের স্প্যামিং স্কোর দেখুন 1%, তার মানে তাদের হাই র্যাঙ্কিং স্প্যামিং স্কোর, মানে তারা একদম তাদের সাইটটা স্প্যামিং স্কোর হিসেবে অনেক ভালো। তার মানে তাদের এখানে খুব স্প্যামিং স্কোর হচ্ছে, তার মানে তাদের সাইটে খুব স্প্যাম খুবই কম হচ্ছে, তাই না? ওকে, তো দেখুন তাদের পিএ দেখুন এবং তাদের কতটা লিঙ্ক শেয়ার হচ্ছে দেখুন, তারা তাদের সাইটটাকে মানে কত জায়গায় এই পেজটাকে লিঙ্ক শেয়ার দিচ্ছে দেখুন। তাদের ডিএ দেখুন এবং তাদের পিএ, তাদের পেজের অথরিটি হচ্ছে 100% আর তাদের ডিএ হচ্ছে 96%, তার মানে আর স্প্যামিং স্কোর হচ্ছে 1, তার মানে তারা সবচেয়ে বেস্ট একটি ওয়েবসাইট। আচ্ছা, আমরা যদি এখন যদি একটু দেখি অ্যামাজনের, দেখি অ্যামাজন, আচ্ছা অ্যামাজনেও পিএ হচ্ছে 92, এখানে তারা লিঙ্ক দিয়েছে, ডিএ হচ্ছে 96 আর স্প্যাম স্কোর 1, তার মানে অ্যামাজনটা সাইটটা অনেক ভালো, তাদের স্প্যাম স্কোরটা অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু ফাইবারের দেখি। ফাইবার, ফাইবার ফাইবার তো আমাদেরকে দেখাচ্ছে না, দাঁড়ান একটু ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ড, আচ্ছা ফাইবারের এখানে দেখাচ্ছে, সম্ভবত ফাইবার এগুলো হাইড করে রেখেছে। ঠিক আছে, আমরা আরেকটা সাইট দেখি, এই সাইটের আমরা দেখি।
এই সাইটে দেখি, এই সাইটটা একটু রিফ্রেশ দিয়ে দেখি। আচ্ছা, এই সাইটটাও স্প্যামিং স্কোর অনেক ভালো আছে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই কি পারবেন নাকি সমস্যা আছে আপনাদের? না স্যার পারবো। ক্লাস একটুকু ছিল, পারবো স্যার। আর কোনো কিছু বাকি আছে কিনা? হ্যাঁ, আশা করি আমাদের একটু বিশেষ। আচ্ছা, আমরা এখান থেকে এই দেখুন, আমরা অনেক সহজে এখান থেকে পেজ অথরিটি পেয়ে যাচ্ছি, ডোমেইন অথরিটি পেয়ে যাচ্ছি, লিঙ্ক ডোমেইন কতটা, এই ডোমেইনগুলো কত কোন কোন জায়গায় শেয়ার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ইনবাউন্ড লিঙ্কও দেখতে পাচ্ছি, র্যাঙ্কিং কিওয়ার্ডও দেখতে পাচ্ছি, তাদের র্যাঙ্কিং কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপর দেখুন ফলো লিঙ্কিং ডোমেইন, এখানে আমরা লিঙ্কিং মানে কোন কোন ডোমেইনগুলোকে তারা ফলো করে লিঙ্কিং করেছে, আমরা এখান থেকে এক্সপোর্ট সিবিসি নামাতে পারবো। আবার লিঙ্কিং ডোমেইন, তারা ডোমেইনগুলো কোন কোন জায়গায় লিঙ্ক করেছে, আবার ফলো লিঙ্ক, তারা কোন কোন লিঙ্ককে ফলো করেছে, আমরা এখানে সিবিসি নামাতে পারবো। আবার টপ পেজ, এখানে আমরা যদি এখানে এক্সপোর্ট সিবিসি দেই তো তাদের সমস্ত ইনফরমেশন আমাদের সামনে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন, তাই না? ওকে ওকে, তো এখানে আপনারা ডোমেইন অথরিটি পাচ্ছেন, পেজ অথরিটি পাচ্ছেন, আবার লিঙ্কিং ডোমেইনগুলো পেয়ে যাচ্ছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখন থেকে আমি মনে করি আপনারা এই কিওয়ার্ড রিসার্চের কাজ করতে পারবেন, আর পাশাপাশি আপনারা এসইও শিখে যাচ্ছেন। তো এই কিওয়ার্ড রিসার্চের আরেকটা পার্ট রয়েছে, এখনো শেষ হয়নি। এই যে কম্পিউটার অ্যানালাইসিসের আরেকটা পার্ট রয়েছে। তো আগামী ক্লাসে আমরা কম্পিউটার অ্যানালাইসিস পরিপূর্ণভাবে শেষ করব। ওকে, তো এটা হবে কি কম্পিউটার অ্যানালাইসিস পার্ট 2। আগামীকালকে ক্লাসে হবে পার্ট 3। ওকে, তো সবাই মাইকটা আনমিউট করুন, একটু সবাইকে জিজ্ঞাসা করি, ক্লাস ছিল নাকি সহজ ছিল? সহজে ছিল। সহজ ছিল। এখন আমাকে একটু আশ্বাস দেন তো, এই যে আমরা কাজগুলো করতেছি, এগুলো কাজ করে সত্যি কি গুগল টপে সাইটকে নিয়ে আসতে পারবো? মনে হয় বলতে মানে পারা যাবে? জি স্যার, পারা যাবে নাকি পারা যাবে না? পারা যাবে। আচ্ছা, এরকম ভিডিও কি আপনারা ইউটিউব চ্যানেলে দেখেছেন? এই যে ক্লাসের ভিডিওগুলো আপনারা কি কোনো ইউটিউব চ্যানেলে পেয়েছেন সেটা আমাকে বলেন। স্যার পারা যাবে। সবাই কি পারবেন আজকের ক্লাসটা? জি স্যার। জি স্যার পারবো। কতটুকু, 100% নাকি 2%? 1000%। আচ্ছা, এখানে আছেন কে কে আছেন একটু দেখি। রিয়া আছেন? আনিসুর? হ্যাঁ জি স্যার আছি। আচ্ছা, এসইও ক্লাসটা কেমন লাগতেছে? এসইও ক্লাসটা জাস্ট আপনার জন্য করানো, আমি চাচ্ছিলাম আরো 1 মাস পরে করাতে, কিন্তু আপনার তাগদাতে আমি কিন্তু করিয়ে ফেলতেছি। না স্যার, এটা স্যার ভালো হয়েছে, সবার জন্য স্যার ভালো স্যার। স্যার অনেক ভালো হয়েছে করাছেন স্যার। অনেক স্যার ডিমান্ডেবল বর্তমানে এসইওটা স্যার লাগে, মানে সব ক্ষেত্রে এসইও লাগবে আপনার। কস্টেট বলেন, যে কোনো র‍্যাঙ্কের ক্ষেত্রে বলেন, কিওয়ার্ড সব ক্ষেত্রে রিসার্চ নিয়ে এতগুলো ক্লাস করতেছি, এখন বলেন আবার কিওয়ার্ড রিসার্চ নিয়ে এতগুলো ক্লাস করেছি, আবার কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে এতগুলো ক্লাস করতেছি। আমরা কি যে কোনো সাইটকে যে কোনো অনায়াসে ম্যানুয়ালি ভাবে গুগল টপে নিয়ে আসতে পারবো স্প্যামিং না করে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা কি আপনি যে আপনার আছে? অবশ্যই স্যার পারবো স্যার, অবশ্যই আপনি যে টেকনিকগুলো দেখাচ্ছেন অবশ্যই আমরা এই টেকনিক ফলো করলে অবশ্যই পারবো। আমরা কিন্তু এসইও ভিতরে এখনো যাই নাই, জাস্ট কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতেছি। দেখুন, আমি সর্বপ্রথম এই কিওয়ার্ড নিয়ে রিসার্চ করার ক্ষেত্রে এতটুকু ক্লাস করাচ্ছি এই জন্য যে এসইও করার ক্ষেত্রে সবচেয়ে প্রধান ভূমিকা যে জিনিসটা পালন করবে সেটা হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে? হ্যাঁ জি স্যার, ওই স্যার ভিত্তি যদি ভালো হয় তাহলে স্যার র্যাঙ্কিং হবে অবশ্যই। অবশ্যই আসলে মেইন ভিত্তি স্যার এসইওর ক্ষেত্রে স্যার কিওয়ার্ডটা যদি আমরা ভালো মতো ভাবে অ্যানালাইসিস করতে পারি তাহলে অবশ্যই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করা সম্ভব। অবশ্যই, কারণ একটা গুগল টপ র্যাঙ্কিং করতে ভিজিট অনেক বেশি, $300, $1000, $500, $2000। এই যে ক্লাসটা করতেছেন, এই ক্লাসটা শেষ করার পর যদি আপনারা গিগ পাবলিশ করেন, যদি কাজ পেয়ে যান $200, $300, $500, এর নিচে কাজ পাবেন না, নাকি আনিসুর? হ্যাঁ জি স্যার, এটা স্যার অনেক হাই রেটেড একটা গিগ ফাইবারে, সব ডিমান্ডেবল। 1000ও আছে, 2000ও আছে, 3000 আমি আছে। কালকে দেখেছি $5000 একটা গিগ আছে। সে কি করবে? সে মাত্র 18টা কম্পিউটার অ্যানালাইসিস করে দেবে। ঠিক আছে? হ্যাঁ জি স্যার, হ্যাঁ আছে স্যার। এখানে সে কি দিয়েছে জানেন? সে কিওয়ার্ড রিসার্চ করে দেবে, সে কম্পিউটার অ্যানালাইসিস খুঁজে দেবে, সে এগুলার এই যে আমরা মড সফটওয়্যারের মাধ্যমে যেগুলো দেখালাম এগুলা সে করে দেবে। এই 4-5টা কাজ করে দেবে, ম্যাক্সিমাম সময় লাগতে পারে 2 থেকে 3 ঘন্টা। রেট হচ্ছে $5000, আর সে হচ্ছে টপ রেটেড সেলার। হ্যাঁ জি স্যার।
তার মানে আমরা এইগুলা কাজ শিখে আশা করি আমরা গুগল টপে যে কোনো সাইটকে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। আপনি ক্লাসে যেগুলো করছেন সবগুলা ভুলে যান, যতগুলা শিখেছেন সবগুলা ভুলে যান। যখন কাজ পাবেন তখন আপনারা এই আমাদের চ্যানেল তো ভিডিও থাকবে, তখন এই ভিডিও দেখে দেখে আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে। স্যার আমি জন বলছিলাম স্যার। হ্যাঁ বলেন স্যার একটা জিনিস একটু দেখিয়ে দিবেন, মানে এই জিনিসটা একটু আমি বুঝতে ক্লাস পারি না। রিলেটেড নাকি ইন্টারনাল ফলো লিংক আর এক্সটার্নাল ডুপ্লিকেট কিভাবে চিনবো একটু যদি বলে দিতেন। স্যার এত নয়েজ আসছে, কিছু শোনা যাচ্ছে না স্যার। স্যার রেকর্ড অফ করে দেন, সেটা করে রেকর্ডের প্রয়োজন নেই। হ্যালো স্যার, এখান থেকে নয়েজ কি করছেন নাকি মিটমিনের নতুন ক্লাস থেকে বের করে দেব? তানহা ভাই এটা প্রবলেম। তাহলে হ্যাঁ তাহলে মাইকে মিট করেন। হ্যাঁ বলেন জন। স্যার ওই আপনি একটু আগে দেখালেন একটা ওয়েবসাইটে এক্সটার্নাল ডু ফলো লিংক আর ইন্টারনাল ডু ফলো লিংক, স্যার এটা কিভাবে চিনবো বা একটু যদি একটু দেখিয়ে দিতেন, মানে এই জিনিসটা আমি একটু কনফিউজ আছি। এখানে এক্সটার্নাল ডু ফলো লিংক আর ইন্টারনাল ডু ফলো লিংক কোথায় বললাম? স্যার ওই যে এটা কথা বলতেছেন আপনি, দাঁড়ান নিচে যান স্যার। এটা কথা ইন্টারনাল আরো নিচে স্যার, আরো নিচে স্যার, এটা আরেকটু নিচে স্যার। না স্যার উপরেরটাই এখানে তো এটা দেখিয়েছিলাম, ইন্টারনাল লিংক ডু ফলো লিংক আর এক্সটার্নাল হচ্ছে নো ফলো লিংক। জি স্যার, এখান থেকে অন করে একটা ওয়েবসাইট অন করছিলেন, এই যে স্যার এখানে স্যার এই যে ইন্টারনাল লিংকস আর এক্সটার্নাল লিংক, স্যার এটা একটু যদি বলে দিতেন। আপনি বুঝেন না, আমি বলি ইন্টারনাল লিংক হচ্ছে ওয়েবসাইটের ভিতরটা, বুঝতে পারছি? জি স্যার, জি স্যার। এটা আমার ওয়েবসাইট অনলাইন। দেখুন এই কাজে যদি আপনি একটু বেড়ে লাগেন, একটু যদি সমস্যা পড়েন, আর কখনোই আপনি কাজটা করতে পারবেন না। এই যে আমার ওয়েবসাইটটা, জি স্যার, এই ওয়েবসাইটের ভিতরে আমি যেগুলো লিংক আপ করে দেব, ঠিক আছে, জি সেগুলো হচ্ছে ইন্টারনাল লিংক, ঠিক আছে। জি স্যার। আবার আমার এই ওয়েবসাইটের লিংক নিয়ে যদি আমি এই সাইটে যদি আমার ওয়েবসাইটটাকে প্রমোট করাতে চাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি যদি এখানে যদি লিংক আপ করে দেই সেক্ষেত্রে সেটা হবে ইন্টারনাল লিংক। ওটা হবে এক্সটার্নাল লিংক স্যার। ইন্টারনাল তো স্যার আমরা ভিতরে যেটা এখন ভিতরে যেটা এই আপনার মানে এই ওয়েবসাইটের ভিতরে যেটা করছি এটা স্যার ইন্টারনাল। হ্যাঁ আমাদের ওয়েবসাইটের ভিতরে যেটা হবে সেটা হবে ইন্টারনাল, আর এক্সটার্নাল হবে আমরা ওয়েবসাইটের বাইরে যেটা করব সেটা হবে এক্সটার্নাল। জি স্যার, জি স্যার, ঠিক আছে। জি ওকে, ইন্টারনালটা হচ্ছে এটা আর এক্সটার্নাল হচ্ছে এটা। তো দেখুন এখানে রয়েছে ইন্টারনাল লিংক রয়েছে 100% ফলো, মানে সে ইন্টারনাল লিংক মানে তার এই যে ওয়েবসাইটের ভিতরে যতগুলো কাজ করেছে সবগুলো ইন্টারনাল মানে সবগুলো করেছে সে ইন্টারনাল লিংক হিসাবে করেছে, ইন্টারনাল লিংক করেছে, কিন্তু নো ফলো করে নাই। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে নো ফলো লিংক করে দেই, সেক্ষেত্রে আমরা তাকে টক্কর দিয়ে গুগল টপে আসতে পারবো। আর আমার এই ওয়েবসাইটের বাইরে যদি আমি কোনো লিংক আপ করি, মনে করুন এই সাইটে যদি আমরা লিংক আপ করি, সেক্ষেত্রে সেটা হবে এক্সটার্নাল লিংক। এখন বোঝা যাচ্ছে? জি জি স্যার, এবার আমি ক্লিয়ার হয়েছে। জি, আশা করি আপনারা এই ক্লাসটা সবাই পারবেন, আর আগামী ক্লাসে আমরা এর পার্ট 3 দেখব। তো পার্ট 3টা আরো সুন্দর হবে। এই পার্ট 3 পরে আমরা পুরোপুরি কম্পিউটার অ্যানালাইসিস সম্পর্কে জানতে পারবো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। এই ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন আছে? জি স্যার। হ্যাঁ করেন। স্যার আপনি যে দেখাইলেন যে আমাদের ওই ইন্টারনাল আর এক্সটার্নাল, এখানে যে লিংক করব আমরা স্যার, কিভাবে করব স্যার? লিংক করবেন, হেডে লিংক করবেন না, সেটা তো কিভাবে আমরা করব, ওটা তো জানি না স্যার। এখন আপনি কি ওয়েবসাইট তৈরি করতে পারেন? না স্যার। তাহলে আপনি পারবেন না। জাস্ট মনে রাখেন, আচ্ছা আচ্ছা, জাস্ট একটু মনে রাখেন, ঠিক আছে। এই যে দেখুন, এই যে আমি ওয়েবসাইটের ভিতরে একটা লিংক আপ করলাম, তার আমি দেখাচ্ছি। এই যে দেখুন আমাদের ওয়েবসাইট, আমি আপনাদেরকে সবাইকে বলেছিলাম যে আমি একটা লিংক করে দেবো। এই লিংকটা আপনারা পাবেন কোথায়? লিংকটা পেয়ে যাবেন আমাদের ফটোতে। তো দেখুন ফটোর ভিতরে আমি একটা লিংক আপ করে দিয়েছি, ট্রাফিক সফটওয়্যার, এর ভিতরে আমি একটা লিংক করে দিয়েছি। জি স্যার। তাই না? এইটাই হচ্ছে আমাদের এক্সটার্নাল লিংক। আচ্ছা। আর ওয়েবসাইটের বাইরে যদি আমি এটা করতাম সেক্ষেত্রে হতো, সরি, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল লিংক, আর ওয়েবসাইটের বাইরে করলে সেটা হতো এক্সটার্নাল লিংক। জি স্যার, আশা করি বুঝতে পেরেছেন। এবার কি ক্লিয়ার? জি স্যার। তাহলে কি এটাই কি স্যার ব্যাকলিংক?
হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাকলিংক। তাহলে স্যার আপনি যে আমাদের ব্যাকলিং এর জন্য কতগুলো সাইটে অ্যাকাউন্ট করতে বলছেন ওটা কি স্যার? এটা আমি বলছিলাম যে উপস্থিত আপনাকে দেখাচ্ছি, এগুলো সাইডে কিন্তু ব্যাকলিং আপনাকে অবশ্যই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি তো গুরুমুদুর করে ফেলতেছেন ক্লাসগুলা। এখানে কিন্তু আমি ডু ফলো এবং নো ফলো ব্যাকলিং এর কথা বলতেছি। জি জি জি, এটা বলতেছেন। আর যেগুলো সাইটে ব্যাকলিং করবেন এগুলো সাইটে ডু ফলো ব্যাকলিং রয়েছে আবার নো ফলো ব্যাকলিং রয়েছে। না বুঝলে এই ভিডিওটা আবার দেখবেন, না দেখলে আপনি সব মানে সবকিছু গুরুমুদুর করে দেবেন। জি স্যার। ঠিক আছে, কোনো কারণ আমি তো বললাম না, এই যে দেখুন একটা ওয়েবসাইটকে সে যে এই যে করলো, এই যে করলো করার কিন্তু আমি এখানে দেখাইনি। আপনি ক্লাসে কোথায় ছিলেন? এই যে তারা ব্যাকলিং এই সাইটগুলোতে তারা ব্যাকলিং তৈরি করেছে, তাই না? এই যে জি স্যার, এই সাইটে ব্যাকলিং তৈরি করেছে। এখন এই সাইটগুলোতে এই সাইটের সাথে যদি আমরা যদি পাল্লা দিয়ে যদি গুগল টপে আসতে চাই, অবশ্যই আমাদেরকে এই সাইটগুলোতে ব্যাকলিং তৈরি করতে হবে। কারণ আমি এই সাইটগুলোতে ব্যাকলিং কিভাবে করব স্যার? আপনারা ব্যাকলিং যেভাবে তৈরি করেন ওইভাবে তৈরি করবেন। হতে পারে আপনি নো ফলো করতে পারেন, আবার ডু ফলো করতে পারেন। নো ফলো কি? কমেন্ট, যেটাকে আমরা কমেন্টসের মাধ্যমে কমেন্টস করি সেটা হচ্ছে নো ফলো, আর ডু ফলো সরাসরি যেটা আমরা সাবমিট করি সেটা হচ্ছে ডু ফলো। ক্লিয়ার? জি স্যার। ওকে স্যার এইগুলোতে একটা করে দেখা দিলে ভালো হতো স্যার। এগুলো এখন করে আমি দেখাবো না, কারণ আপনাদের ব্যাকলিং এর ক্লাস শেষ হয়ে গেছে। ব্যাকলিং কিভাবে করবেন ব্যাকলিং এর ক্লাস তো আমি করেছি, তোমার জি স্যার, সেটা তো জানি স্যার। তাহলে সেটা করেছেন যেভাবে ওইটা ওইভাবে করবেন। স্যার ওইখানে তো অনেকগুলো আইডি তে অ্যাকাউন্ট খুইলা তারপর করতে হইছে স্যার। আপনি এখানে কিন্তু আইডি খুলবেন, খুলে করবেন। আচ্ছা আচ্ছা স্যার। ওকে ওকে, তাহলে ঠিক আছে। তো আর কোনো কোয়েশ্চন আছে আজকে ক্লাসের বিষয়ে? না স্যার, আর নেই। ওকে।